আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সূরা আর রহমানের ইনশাআল্লাহ আয়াত 5 থেকে 9 আলোচনা করব। আমাদের গত ক্লাসের আলোচনাতে ছিল হচ্ছে সূরা আর রহমানের সাথে সূরা ওয়াকিয়া এবং সূরা কামার কিভাবে এরা একটা আরেকটার সাথে লিংকড, যেহেতু সূরা রহমান হচ্ছে মাঝখানে এবং পরের সূরাটাই হচ্ছে সূরা ওয়াকিয়া এবং আগের সূরাটা ছিল আমাদের সূরা কামার। তো এখন সূরা আর রহমানের 5 থেকে 9 ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনাতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে আমরা দেখতেছি 5 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। হ্যাঁ, যে এই যে এর আগের আয়াতেই আমরা গত ক্লাসে আলোচনা শেষ করলাম যে আর রহমান যিনি কি তৈরি করেছেন, যিনি কোরআনকে আমাদের শিক্ষা দিচ্ছেন, আল্লামাল কোরআন, এবং তিনি খলাকল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আর রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লামাল কোরআন, এবং আর রহমান তিনি কি করেছেন, খলাকল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন। এবং তারপরে আল্লাহ বলেছেন যে আল্লামাহুল বায়ান, তিনি সমস্ত ভাষাকে তিনি শিক্ষা দিয়েছেন। মানুষ যত ভাষায় কথা বলে সমস্ত ভাষা সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এরপরে হঠাৎ করে আমরা মানুষের কথার মধ্যে ছিলাম, মানুষের ভাষার কথার মধ্যে ছিলাম, সাডেনলি আল্লাহ তাআলা কি বলেন, ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। তাহলে 5 নম্বর আয়াতে আমরা হঠাৎ করে মনে করতেছি যে আল্লাহ হঠাৎ করে কেন সূর্য আর চাঁদের কথাটা বললেন। তো এইখানে আমাদের বুঝতে হবে যে আগের আয়াতের সাথে এই যে আয়াতটা আল্লাহ তাআলা বলেন যে সূর্য এবং চাঁদ তারা নিজ নিজ পজিশনে আছে, এবং হুসবান কথাটা আমরা আরেকটু ডিটেইলসে দেখব যে এটার অর্থটা কি। এটার অর্থ হচ্ছে তারা একটা পারফেক্ট ক্যালকুলেশনের মধ্যে আছে। হুসবান মানে হচ্ছে তারা তাদের যে পজিশন, বা আমরা জানি যে সূর্য এবং চাঁদ হচ্ছে নিজস্ব কক্ষপথে চলে, এই কক্ষপথের অবস্থানটা হচ্ছে ফিক্সড, এবং এটা আল্লাহর মেজারমেন্টের মধ্যে আছে। যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু এখানে কি হবে, পুরো ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে, এবং আমরা জানি যে এটা ডিজাস্টারও হতে পারে, মানে যে একটা আরেকটা গ্রহের সাথে এসে সংঘর্ষ হবে, এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতিও হতে পারে যদি এদের কক্ষপথের সামান্য পরিমাণ বিচ্যুতিও হয়। তাহলে এই যে আমাদের এখন কনসার্নটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূর্য এবং চাঁদ নিয়ে কথা বললেন, তো এটা কেন বললেন? হ্যাঁ, আগের আয়াতে তো আমরা কোথায় ছিলাম? আগের আয়াতে আমরা ছিলাম যে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা কোরআনকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ সমস্ত ভাষাকে সৃষ্টি করেছেন। তাহলে এই গ্যাপটার মধ্যে কি ফিল আপ হবে? এই যে এই ঘটনার পরবর্তীতে আল্লাহ চলে আসলেন সূর্য এবং চাঁদকে আমাদেরকে বলতেছেন যে এরা কিভাবে আছে, এদেরকে দিকে আমাদের দৃষ্টিপাতটা আল্লাহ নিয়ে যাচ্ছেন, যে আমাদের দৃষ্টিটা ওখানে ফোকাস করা উচিত যে কিভাবে আল্লাহ এটাকে ব্যালেন্স করছেন। তো এখানে সৃষ্টির দিকে আল্লাহ ইন্ডিকেট করতেছেন। তো এইটা বোঝার জন্য আমাদেরকে আগের যে লেকচারটা আমাদের ছিল ওই কনসেপ্টটা আমাদের একটু মনে করি আমরা, যে ওখানে আমরা কি বলেছিলাম যে মানুষ আগের যত প্রিভিয়াস নেশন ছিল তারা সবাই তাদের প্রফেটদের কাছে কি চাইছে, যে তারা কোনো একটা মিরাকেল দেখতে চাইছে, যে আমাদের দেখাও, তুমি একটা কিছু না দেখালে তো আমরা বুঝতেছি না যে এটা যে আসলেই গডের তরফ থেকে আসছে। যেমন ওরা বলতেছে যে এই যে বালুর মরুভূমি, এখান থেকে তাহলে তুমি একটা গোল্ড বের করে দেখাও, তুমি এই পাহাড়টাকে তাহলে গোল্ডে টার্ন করে দেখাও, হ্যাঁ, বা তুমি আমাদের পূর্বের জেনারেশনের কাউকে জীবিত করে দেখাও। এই যে ওরা মুজিজা চাচ্ছে সমানে, যে তোমরা একটা কিছু দেখাও, তাহলে এই দেখাটা কিন্তু আমরা বলেছিলাম যে এটা হচ্ছে মিরাকেল ফর দ্য আই। যে অবিশ্বাসীরা কি করছে, সব সময় তারা মুজিজা চাইছে যে আমরা কিছু একটা দেখতে চাই, দেখার পরে আমরা বিশ্বাস করব। কিন্তু পরবর্তীতে কি দেখা গেল, যে যখন তাদেরকে দেখানো হয় ঘটনাগুলা,
তখন কিন্তু তারা আসলে কনভিকশনে আসতে পারে না। তারা কি বলে? তারা বলে যে এটা তো নিশ্চয়ই জাদু, এটা তো নিশ্চয়ই কোনো ম্যাজিক, কোনো ট্রিক্স, হ্যাঁ এটা আমরা বিশ্বাস করতে পারতেছি না। তাহলে দেখানোর পরেও কিন্তু তারা আলটিমেটলি বিশ্বাস করেন না। তাহলে এই যে ঘটনাটা যে আল্লাহ তাআলা সবসময়ই আমাদেরকে বিভিন্ন প্রিভিয়াস স্টোরি থেকে আমরা দেখি যে যখনই কোনো মিরাকেল আল্লাহ তাআলা দেখাইছেন আলটিমেটলি কিন্তু ওই জাতি যদি ফিরে না আসে তাহলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তাহলে এই যে তারা যে দেখতে চায়, তাদের যে একটা নিজের চোখে একটা মিরাকেল দেখলে তারা মনে করে যে আমি যতক্ষণ না দেখি আমি বিশ্বাস করবো না, বা চোখে দেখলে আমার বিশ্বাস হইতো, এইটাকে আল্লাহ তাআলা আমাদের বলতে চাচ্ছেন এই যে ওয়াশামসু ওয়াল কমার বিসবান দিয়ে, যে আমি কি তোমাদেরকে এনাফ দেখাই নাই? মানে তোমরা কি এক্সট্রা দেখতে চাইতেছো? এক্সট্রা তো দেখার কিছু নাই, অলরেডি কি আছে, অলরেডি আমার সৃষ্টির মধ্যে অনেক আয়াত লুকানো আছে, তো সেটা তোমরা দেখো না কেন? এইটা আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরার জন্য আমাদের সামনে আল্লাহর সৃষ্টিকে আল্লাহ তুলে ধরতেছে। তাহলে আল্লাহর আয়াত হইতেছে দুই রকম, একটা হইতেছে কিতাবের আয়াত, আয়াত মানে হইতেছে যেটা মেজর সাইন যে আমাদের সামনে উপস্থাপন করা হইতেছে, একটা হচ্ছে কিতাবের আয়াত, আর এটা হইতেছে এই যে আমাদের চারিদিকে যা কিছু আছে তার সবকিছুর মধ্যে আল্লাহর আয়াত লুকানো আছে, মানে আল্লাহর সাইন লুকানো আছে। তো যেটা দেখে আমাদের কি করা উচিত? আমাদের চেনা উচিত যে এই সব কিছুর মধ্যে নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছে। এইটাকে আল্লাহ আমাদের সামনে হাইলাইট করতেছেন, ফোকাস করতেছেন যে তুমি আলাদা কি দেখবা? আলাদা তো কিছু দেখার নাই, অলরেডি আমি যেগুলা বানাই রাখছি তোমাদের সামনে, যেগুলো তোমরা দেখো, এটার মধ্যে যথেষ্ট নজির আছে চিন্তা করার জন্য, যথেষ্ট আয়া আছে চিন্তা করার জন্য। তো এই ঘটনাটার কারণেই কিন্তু এই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, তারপরে বললেন আল্লাহ মাহুল বায়ান, তোমাদেরকে আমি ওয়ার্ডিং দিছি, এবং এটা কোনো পশু পাখিকে আল্লাহ দেয় না, পশু পাখি তো আল্লাহর ভাষা বুঝে না। হ্যাঁ, তাহলে এই যে সৃষ্টিকুলের মধ্যে মানুষকে আল্লাহ শুধুমাত্র এক্সপ্রেস করার জন্য ভাষা দিয়েছে, এবং তারা লিখতে পারে, তারা বলতে পারে, তার বিভিন্ন এক্সপ্রেশনের মাধ্যমে এক্সপ্রেস করতে পারে, এটা তো পশু পাখির নাই। তাহলে আল্লাহ তো কালাম দিয়ে আল্লাহ প্রকাশ করতে চাচ্ছেন যে তোমাদেরকে আমি ওয়ার্ড দিয়ে বুঝাইতে চাইতেছি, তোমাদের তো পশু পাখির মতো হইলে হবে না, যারা না দেখলে বিশ্বাস করে না। তাহলে এইটা হতেছে কনসেপ্টটা যে কেন আল্লাহ এই সৃষ্টিকুলের কথা বললেন। তাহলে এটা আমরা একটু দেখি যে আল্লাহ বলতেছেন যে এই যে ডিফারেন্স বিটুইন অ্যানিমেল অ্যান্ড হিউম্যান, যে মানুষ এবং পশুর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি, যে মানুষকে কোনো কিছু বিশ্বাস করার জন্য সেটা যে চোখে দেখতেই হবে এটা নট নেসেসারি। যেমন ধরেন এক জায়গায়, আমরা আগেও বলছি যে এক জায়গায় ধরেন আগুন লাগছে, তো দূরে থেকে ধোঁয়া দেখা যাইতেছে, ধোঁয়া দেখেই কিন্তু মানুষ কি বুঝবে যে ওইখানে নিশ্চয়ই আগুন লাগছে, তো ওখানে যে ওর দেখার প্রয়োজন নাই। আর যখন সে যে দেখতেছে তখন কিন্তু সে একটা পশুও বুঝবে যে আগুন লাগছে, তখন মানুষও বুঝবে। তাহলে তার পশু আর মানুষের মধ্যে তো তাহলে ডিফারেন্স রইল না। মানুষ হইতেছে যারা ক্যালকুলেটিভ, যারা আগে থেকেই একটা ধারণা করে বুঝতে পারে, বা তাদের যে জ্ঞান আছে সেই জ্ঞান থেকে তারা বুঝতে পারে যে এইটা হইলে মানে এটা আছে। যেমন ধরেন কেউ যদি বলে যে আজকে সতর্ক চালু হয়েছে কক্সবাজারে সমুদ্র সৈকতে, সংকেত দেওয়া হয়েছে, বিপদ সংকেত, যে ওখানে যাওয়া যাবে না। তাহলে এখন যে বুদ্ধিমান মানুষ সে কি বলবে? সে নিউজটা শোনা মাত্র সেটা আমলে আনবে, বলবে যে তাহলে আমাদের যে ট্যুরের প্ল্যানটা আমরা ক্যান্সেল করে দিই, এখন আমরা আর যাবো না, এই সিজনে যাবো না, যেহেতু এখন এরকম একটা সময় চলতেছে। আর বোকা মানুষ হলে কি করবে? আমি না দেখা পর্যন্ত বিশ্বাস করবো না। কে বলছে এই কথা? কে? ওরা বেশি জানে? ওরা বৃষ্টি হয় বলে বৃষ্টি হয় না বলে সে জার্নি প্ল্যান করলো ওই বিপদ সংকেতের মধ্যে। তাহলে এটা তো বোকামি ছাড়া কিছু না। আর এই পশু পাখিরা কি করে? পশু পাখিরা কিন্তু ওদেরকে কোনো আপনি ওয়ার্ডের মাধ্যমে বুঝাইতে পারবে না, ওদেরকে আপনি রেডিও দিয়ে, বার্তা দিয়ে, সংবাদ দিয়ে বুঝাইতে পারবে না ওখানে যাইও না, ওখানে একটা ঝড় আসবে। পশু পাখি এটা বুঝবে না। তারা ওখানে যাবে, যাওয়ার পরে যখন তাদের উপরে ঝড়টা এসে আপাতিত হবে, বা তারা যখন ওটা এক্সপিরিয়েন্স করবে তখন ওরা ওখান থেকে সরে যাবে। তো এইটা হতেছে আল্লাহ একটা স্পেশাল জ্ঞান যেটা মানুষকে দিছে, যে মানুষ কি করতে পারে? অ্যানালাইজ করতে পারে, ঘটনাগুলোকে অ্যানালাইজ করতে পারে আগের থেকে, এবং সেই অনুযায়ী তারা ডিসিশন নেয় যে তাহলে আমাদের ওখানে যাওয়া ঠিক হবে না, এখন সামার সিজন, এখন আমার মরুভূমিতে ঘুরতে যাওয়া ঠিক হবে না, বা এখন আমার এই সময় এই জায়গাটায় এই কাজটা করতে যাওয়া ঠিক হবে না। এবং তারা আরেকটা কাজ কি করে মানুষদের জন্য, আরেকটা হচ্ছে তারা অ্যাডভাইস নিতে পারে। যখন কেউ তাদেরকে একটা বিপদ সংকেত দিচ্ছে, অথবা তাদেরকে কোনো একটা অ্যাডভাইস দিচ্ছে, বা আমাদের বড়রা যেমন আমাদেরকে বলতেছে যে জীবনে যদি তুমি এইভাবে না চলো তাহলে তুমি ক্ষতির মুখোমুখি হবা। এখন আমরা যদি বলি আমি বিশ্বাস করি না, আমি নিজে এক্সপিরিয়েন্স করবো তারপরে আমি বিশ্বাস করবো, তাহলে কি হবে? আমি আমার ক্ষতি করার মাধ্যমে আমি সেটা
ইয়া করব, এটা তো বুদ্ধিমানের কাজ না। যেমন ধরেন আমরা বললাম যে কেউ অ্যাডভাইস দিলে সে অ্যাডভাইসটাকে যদি কেউ প্রপারলি বিলিভ করে যে না ও তো একটা এমন, আমি তাকে বিশ্বাস করি, সে যে কথাটা বলতেছে এটা ভুল হওয়ার কথা না, তাহলে এইভাবে সে যুক্তি দিয়ে তার সার্কামস্টেন্স থেকে সে কিন্তু এই কনক্লুশনে আসতে পারে যে না, দিস অ্যাডভাইস ইজ রাইট, ও যেটা বলতেছে সেটা ঠিক। এই যে ঘটনাটা, এটা মানুষের শুধুমাত্র বুদ্ধিমত্তার জোরে তারা এই ক্যালকুলেশনটা করতে পারে, যেটা পশু পাখিরা করতে পারবে না। যেমন আমরা বললাম যে যেমন আমরা যখন গাড়ি চালাই তখন কিন্তু অনেক সময় রেডিওতে আমাদেরকে বলে দেয় যে আজকে এই ঢাকার এই জায়গাতে এরকম এরকম ট্রাফিক আছে। তো এখন আমি যদি ওর কথা বিশ্বাস না করি তাহলে আমি কি বলবো, কই ট্রাফিক আছে, এখন তো কিছুই দেখতেছি না, যাই দেখি ওখানে কি অবস্থা। তাহলে ওখানে যে গেলে কি হবে, আলটিমেটলি আমি কিন্তু ট্রাফিকের মধ্যে পড়ে যাব। তাহলে এই যে আমি আগের থেকে একটা অ্যাডভাইস শুনে সেই অনুযায়ী আমার রুটটাকে ক্যালকুলেট করলাম, বা ওই রাস্তা দিয়ে না যে আমি রাস্তাটা ঘুরাই নিলাম, এইটা হইতেছে ইন্টেলেক্ট, পিপল অফ ইন্টেলেক্ট, বা যারা বুদ্ধিমান তাদের এটা হওয়া উচিত, বা মানুষ হিসাবেই আল্লাহ আমাদের থেকে এক্সপেক্ট করেন মিনিমাম যে আমরা এইটুকু বুদ্ধি রাখি, যে আল্লাহ আমাদেরকে ওয়ার্ডিং এর মাধ্যমে কি করতেছেন, গাইড করতেছেন। এই কোরআনটাকে আল্লাহ যে বলেন আল্লামাল কোরআন, আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন কোরআনকে, এবং আল্লাহ শিক্ষা দিচ্ছেন ভাষাকে। তার মানে আল্লাহ কি বুঝাইতেছেন, যে আমাদের জন্য এই ওয়ার্ডিংটাই যথেষ্ট, আল্লাহর ওয়ার্ডটাই আমাদের জন্য যথেষ্ট অ্যাডভাইস হিসেবে নেওয়ার জন্য। আমরা কেন পশু পাখির মতো সাইন দেখতে যাব, যে আমাদের দেখাও, মুজিজা না দেখালে আমরা বিশ্বাস করবো না, এটা তো আমাদের বলা উচিত হচ্ছে না। এই ঘটনাটা আল্লাহ আমাদেরকে রিমাইন্ড করাইতেছেন যে তোমার সামনে যা কিছু আছে তাই তুমি দেখে চিন্তা করো, যে অবশ্যই এটার পিছনে একজন সৃষ্টিকর্তা আছে, আলাদা করে তো মুজিজা দেখানোর প্রয়োজন নেই। তো এখন আমরা কি করব, আমরা এটা কখনোই বলবো না যে আমরা না দেখা পর্যন্ত বিশ্বাস করব না, কারণ এটাই হইতেছে গায়েবে বিশ্বাস করা, যে আল্লাহকে না দেখে বিশ্বাস করা, রাসূলকে না দেখি তার উপরে বিশ্বাস করা। তো এইখানে আমরা এই কথা বলবো না যে আই উইল বিলিভ ওয়েন আই সি ইট, আমি যখন দেখব তখন আমি বিশ্বাস করব, এইটা বলাটা হইতেছে এটা নন মুসলিমদের, বা এটা হইতেছে যে যাদের মধ্যে বুঝটা নাই, যারা চিন্তাই করতে পারতেছে না, তারা হচ্ছে এই ধরনের কথাটা বলতেছে। তাহলে আমরা এটা বললাম যে এটা পশু পাখি যেরকম না দেখে বিশ্বাস করে না, ওই রকম গাফেল আমরা হব না, ওই কাজটা আমাদের জন্য প্রযোজ্য না। এবং আল্লাহ তো আমাদের কাছে কিতাব পাঠাইছেন, আল্লাহ তো পশু পাখিদের কাছে কিতাব দেন নাই। তাহলে এই কিতাবটা হচ্ছে আল্লাহর থেকে অ্যাডভাইস, আল্লাহর তরফ থেকে অ্যাডভাইস। আমরা বললাম না যে ম্যানুয়াল, দিস ইজ এ কাইন্ড অফ ম্যানুয়াল, বা মানুষকে কিভাবে চলা উচিত এটা মানুষের সৃষ্টিকর্তা কি করছেন, আগেই আমাদের জন্য রেডি করছেন। তাহলে আল্লামাল কোরআন, এই ম্যানুয়ালটা হচ্ছে ফর হিউম্যান বিইংস, যেন আমরা গাইডেড হতে পারি, এটা হচ্ছে আমাদের জন্য গাইডেন্স। তাহলে এই যে কোরআন, এই কোরআনের মাধ্যমেই আমরা কি করতে পারবো, আমরা কিন্তু আলটিমেটলি আমাদের কি করা উচিত সেই রাস্তাটা আমরা বুঝতে পারবো। তাহলে এইটা করার জন্য আমাদের আলাদা স্পেশাল কোনো ইফেক্ট দেখার দরকার নাই, স্পেশাল ইফেক্ট যেটাকে আমরা বলি যে সেটার প্রয়োজন নাই। এটা আল্লাহ বলতেছেন যে তুমি কি দেখতে চাচ্ছ, তাহলে তুমি ওয়াই ডোন্ট ইউ সি, তুমি কেন দেখো না সূর্যটাকে এবং চাঁদটাকে, ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহিসবান, চাঁদ এবং সূর্য তো খুবই ক্যালকুলেটিভ ওয়েতে তারা চলতেছে, হুসবান। হ্যাঁ, তাই এই হুসবান কথাটাকে আমরা আরেকটু ডিটেলসে দেখি যে হুসবান কথাটার অর্থ কি। এই যে বি হুসবান, তারা অলরেডি ইন পজিশন, তারা যার যার জায়গা মতোই আছে, এবং এই জায়গা থেকে কিন্তু নড়চড় হয় না। এবং আমরা কিন্তু এই যে রিসেন্ট সায়েন্টিফিক নলেজের মাধ্যমে আমরা জানি যে এই যে কক্ষপথের ঘটনাটা, এটা কিন্তু খুব যে আগের থেকেই মানুষ জানতো, নট দ্যাট, এই যে সায়েন্টিফিক ডেভেলপমেন্টটা কিন্তু বেশি দিনের না, হ্যাঁ 50 বছর 100 বছরের মধ্যে এই ঘটনাগুলো আবর্তিত হইতেছে। তাহলে এইখানে আল্লাহ বলতেছেন যে তাদের প্রত্যেকটার একটা করে কক্ষপথ আছে, অরবিট আছে, হ্যাঁ, যেটা কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু তারা ওইটা মেনটেন করে চলে। যেমন আমি আমার বাচ্চাদের বোঝানোর সময় বলি যে একটা ট্রেন যখন যাবে তার অবশ্যই একটা রেল লাইন আছে, রেল লাইনের উপর দিয়ে ট্রেনটাকে যেতে হবে, ও তো রাস্তায় যেতে পারবে না। কিন্তু এই সূর্য আর চাঁদের যে লাইনটা, এই রেল লাইনটা দেখা যায় না, এটা হচ্ছে ইনভিজিবল, কিন্তু তারা সবসময় এই লাইনটাই মেনটেন করে চলে। হ্যাঁ, এর বাইরে এসে এরা চলতে পারে না। তাহলে এরকম হুসবান মানে হচ্ছে তারা একটা ক্যালকুলেটিভ মেজার্ড ওয়েতে এরা আবর্তিত হচ্ছে। কিন্তু হুসবানের আরেকটা অর্থ আছে, হুসবানের আরেকটা অর্থ হচ্ছে কি, এটা ধ্বংসও হইতে পারে। হ্যাঁ, এটা ক্যালকুলেশনের সাথে সাথে এটা ডিস্ট্রাকশনও বোঝায়। কিভাবে আমরা বললাম যে এটা ডিস্ট্রাকশন বোঝায়, দেখেন সূরা কাহাফে 40 নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা বলতেছেন ফাআসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামাই
ফাতুসবিহা সাঈদান জালাকা, আশা করি আমার পালনকর্তা আমাকে তোমার বাগান অপেক্ষা উৎকৃষ্ট কিছু দেবেন এবং তোমার বাগানের উপরে আসমান থেকে আগুন প্রেরণ করবেন। এই যে আসমান থেকে আগুন প্রেরণ করবেন, যে ইউরসিলা পাঠানো হবে, আরসিল করা হবে, আলাইহা তোমার, আলাইহা মানে তোমার যে বাগান সেটার উপরে, হুসবানান মিনাস সামা, আকাশ থেকে একটা অগ্নিপিণ্ড এসে কি হবে তোমার বাগানের উপর পড়বে। এটা সূরা কাহফের 2 বাগানে মালিকের সাথে তার বন্ধুর যে কনভারসেশনটা ছিল সেইখানে কিন্তু আমরা সূরা কাহফ যখন আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম। তো এটা আমরা একটু কেন ইম্পর্টেন্ট এখন আমাদের জন্য, বিকজ সেম ওয়ার্ড ইউজ হইতেছে হুসবানান, যে ওখান থেকে একটা কি আসবে, আকাশ থেকে একটা আগুন হেসে হয়তো তোমার বাগানে পড়ে সেটা ধ্বংস করে দিবে। এই লোকটা যে এই কথাটা বললেন সেটাই কিন্তু পরবর্তী আয়াতে আমরা দেখি যে এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, যে তার বাগানের উপরে এরকম এসে পড়লো এবং সেটা রাতারাতি ধ্বংস হয়ে গেল। তাহলে এই হুসবানান, এই ওয়ার্ডিংটা দেখেন হাসিন বা আলিফ নুন, এটাই কিন্তু এই যে বি হুসবানান, তার মানে এটা ধ্বংস হইতে পারে। তাহলে সূর্য এবং চাঁদ এরা ক্যালকুলেটিভ ওয়েতে চলতেছে, বাট এদের কি হবে, এদের একটা টাইম বিং পর্যন্ত আল্লাহ এদেরকে রাখছেন, তারপরে এরা ডিস্ট্রয় হয়ে যাবে, এরা ধ্বংস হয়ে যাবে। এই ঘটনাটাই কিন্তু আল্লাহ এখানে বলতেছেন যে একটা সময়ে কি হবে, এরা ধ্বংস হয়ে যাবে, চাঁদ এবং সূর্য। তো চাঁদ আর সূর্যের ঘটনা কিন্তু এই যে অন্যান্য জায়গাতেও আল্লাহ বলছেন, যেমন 36 নম্বর সূরার, তার মানে সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, আর সূর্য তার গন্তব্য পথে বিচরণ করে। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা, সূর্য শামস, তাজরি মানে বিচরণ করে তার ডেস্টিনড পথে। এখানে দেখেন গন্তব্য পথে, গন্তব্য পথে বলতে কি বুঝাইছে, এখানে কিন্তু শুধুমাত্র অরবিটে সার্কুলেট করে এই কথাটা বলে নাই, এটাই মহাশক্তিশালী সর্বজ্ঞাতার নির্ধারিত বিধান। জালিকা তাকদির, এটা হচ্ছে তাকদির। তাকদির মানে কি, ডেস্টিনি, যে ও কোথায় যাবে, ওর তকদিরে কি লেখা আছে, ওর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওকে একটা আল্লাহ টাস্কিং দিছে, এই টাস্কিং এর পরে ও একটা গন্তব্য দিয়ে পৌঁছাবে। এটা হইতেছে কার জন্য, এটা শামসের জন্য, সূর্যের জন্য আল্লাহ একটা তাকদির লিখে রাখছে। জালিকা তাকদিরুল আজিজুল আলিম, আজিজুল আলিমের পক্ষ থেকে এটা লেখা হয়েছে, কার জন্য, আর শামসের জন্য। তো এই যে সূর্য যে একটা গন্তব্যের দিকে যাবে, কোথায় যাবে, এইটা কিন্তু এটা আল্লাহ বলতেছেন যে ডে অফ জাজমেন্ট পর্যন্ত এটার একটা নির্দিষ্ট ওই সময় পর্যন্ত যখন সে পৌঁছাবে তখন তার মধ্যে একটা বিরাট ধরনের পরিবর্তন ঘটবে, হ্যাঁ, এবং সে তার এই কোর্সটাকে তখন কমপ্লিট করবে। তাহলে একটা গন্তব্যে যাওয়া মানে কি, একটা মানুষ কতক্ষণ জার্নি করে, যতক্ষণ না সে ডেস্টিনেশনে যে পৌঁছায়। যে আমি ঢাকা থেকে চিটাগাং যাব, আমি চিটাগাং না যাওয়া পর্যন্ত আমার জার্নিটা চলবে, চিটাগাং এ যাওয়ার পরে আমার জার্নিটা থেমে যাবে। তাহলে সূর্যটা হইতেছে এরকম, যে তাকে আল্লাহ তাআলা এখন কি করছে, একটা গন্তব্যে পৌঁছা পর্যন্ত তার জন্য একটা ক্যালকুলেটিভ পাথ রেখে দিছে, যেটা আমরা সূরা এই রহমান থেকে আমরা বুঝতে পারতেছি যে আল্লাহ বলতেছেন এটা একটা মেজার্ড ক্যালকুলেশনের মধ্যে আছে, এইটার পরে এটার একটা ধ্বংস হবে। এই ধ্বংসটাকে আমরা আবার রেফার করতে পারতেছি সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলতেছেন যে এটার একটা ফিক্সড ডেস্টিনেশন আছে। তো এটা তো অবশ্যই আল্লাহ যেটা বলছেন সেটাই সত্যি, কিন্তু এটা কিন্তু এখন গবেষণাতে সায়েন্টিস্টরাও বলতেছেন। হ্যাঁ, আল্লাহ তো আগে বলে দিয়েছেন, অনেক আগে আল্লাহ এই কথা বলেছেন, প্রায় 1450 বছর আগে আল্লাহ আমাদের কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নিউজটা বলে দিয়েছেন। কিন্তু এখন রিসেন্ট সায়েন্টিস্টরা কি করতেছেন দেখেন, এটা নাসার একটা অফিসিয়াল ওয়েবসাইটের পেজ, এখানে ওরা কি বলতেছে, লাইক অল স্টার্স, প্রত্যেকটা তারার মতো, দ্য সান উইল সামডে রান আউট অফ এনার্জি, সূর্যও একদিন কি হবে, তার এনার্জি শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা এই যে কথাগুলো তারা বলতেছে এটা কিন্তু তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, যে নাসার অফিসিয়াল যে ওয়েবসাইট সোলার সিস্টেম ইনফরমেশন, এখানে তারা বলছে, কি বলছে, যে প্রত্যেকটা তারার মতো সূর্য একটা তারা, আমরা জানি ইট ইজ এ স্টার, তাহলে এই তারাটাও কি হবে, সামডে এটা রান আউট অফ এনার্জি, এটার এনার্জি একদিন শেষ হয়ে যাবে। When the sun starts to die, it will swell so big that it will engulf Mercury and Venus. যেদিন এই সূর্যটা যখন তার মারা যাওয়া শুরু হবে বা যখন সে গন্তব্যে পৌঁছে যাবে, হ্যাঁ, যখন এই যে when the sun starts to die, যখন এটার ধ্বংস হইতে শুরু করবে, it will swell so big, এটা এত বড় হয়ে যাবে, কারণ আমরা জানি সানের ভিতরে হচ্ছে গ্যাস, হ্যাঁ, যে এটার মধ্যে আছে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস, তো এগুলোর মধ্যে সারাক্ষণ কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, নিউক্লিয়ার রিঅ্যাকশন হচ্ছে, যখন এটার এনার্জিটা ফুরায় যাবে তখন এই গ্যাসটা এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করলে এটা অনেক বড় হয়ে যাবে, it will swell so big,
যে এটা কি করবে, তার নিয়ার বাই দুটা প্ল্যানেট মার্কারি এবং ভেনাসকে এটা খেয়ে ফেলবে, এনগালফ করে ফেলবে, মানে এটা ধ্বংস হয়ে যাবে সূর্যের কাছে, সূর্যের মধ্যে এটার ক্ল্যাশ হবে এটার সাথে, এবং মেবি ইভেন আর্থ, কারণ 3 নাম্বারই হইতেছে পৃথিবী। আমরা যদি সোলার সিস্টেমের এটা দেখি, মার্কারি ভেনাসের পরে 3 নাম্বার যে প্ল্যানেটটা সেটাই হইতেছে পৃথিবী। তাহলে সূর্যটা এত বড় হবে যে তখন মার্কারি ভেনাসকে সে তার ভিতরে ঢুকায় ফেলবে, সেই সাথে সে পৃথিবীকেও এই কাজটা করতে পারে। তা আমরা তো জানি আল্লাহ বলছেন কিয়ামতের দিন সূর্য মাথার উপর থাকবে। হ্যাঁ, আমরা কিন্তু এই ঘটনাটা আগেই জানি, এটা সায়েন্টিস্টরাও স্বীকার করতেছে যে এরকম ঘটনা হবে, যে মার্কারি ভেনাসকে সে খেয়ে ফেলার পরে সে পৃথিবীকেও সে এনগালফ করে ফেলবে, এত বড় হয়ে যাবে। সায়েন্টিস্ট প্রেডিক্ট দ্যাট দ্য সান ইজ আ লিটল লেস দেন হাফ ওয়ে থ্রু ইটস লাইফ টাইম, মানে অলরেডি এটার আয়ুষ্কাল হাফ হয়ে গেছে, এটা সায়েন্টিস্টরা ধারণা করতেছে। তাদের ধারণা অনুযায়ী সূর্যের মধ্যে যে এনার্জিটা ছিল বা ফুয়েলটা ছিল সেটা অলরেডি অর্ধেক হয়ে গেছে, ক্ষয়ে গেছে অফ ইটস লাইফ টাইম, এন্ড উইল লাস্ট অ্যানাদার, তাদের ধারণা অনুযায়ী এটা হচ্ছে 6.5 বিলিয়ন ইয়ার, আরো বাকি আছে, যে তারপরে এটা একটা তাপহীন একটা সাদা ডর্ফে পরিণত হবে। তো এটা সায়েন্টিস্টদের প্রেডিকশন অনলি, আমরাও জানি না এটা কতটুক, আল্লাহ তাআলা ভালো জানেন যে এটার হায়াতকাল কতখানি আছে, বা এটা কত সময় পর্যন্ত তার সার্ভিসটা দিবে, বা এই কক্ষপথের উপরে সে অবস্থান করবে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আল্লাহ তাআলা যেটা এত বছর আগে বলে গেছেন, এইটা তারা এখন কি করতেছে, তারা প্রেডিক্ট করতেছে যে হ্যাঁ এই ঘটনা ঘটবে। হ্যাঁ, তো এইটা একটা আমাদের জন্য একটা রিমাইন্ডার যে আল্লাহ যে বললেন কথাটা সেটা অবশ্যই যে সঠিক হইতেছে, এটা আমরা আরো দৃঢ় হইলাম বিশ্বাসে। এখন একটা কথা দেখেন যে কিয়ামতের সবচেয়ে বড় সাইনটা কি, কিয়ামত যে ঘটবে তার তো আল্লাহ তাআলা অনেকগুলো সাইন বলছেন যে কিয়ামতের আগে এই ঘটনা হবে, এই ঘটনা হবে। তো সবচেয়ে বড় প্রমাণ কি যে কিয়ামত যে হয়ে যাইতেছে, সেটা কিন্তু আমরা অনেক কিছু বলি যে দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, তারপরে অনেক ভূমিকম্প হবে, অনেক ঘটনা আছে। তো এগুলো সব মাইনর সাইন, এগুলো কিন্তু মেজর সাইন না। মেজর সাইনটা কিন্তু অলরেডি হয়ে গেছে, সেটা কি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর আগমন ছিল ওয়ান অফ দ্য মেজর সাইন অফ কিয়ামত, যেটা কিন্তু আগের নবীরা প্রিচ করে গেছে। তারা কিন্তু বলছে সবসময়, আমরা যেরকম এখন বলি যে কিয়ামতের যখন খুতবা হয় আমাদের বলা হয় যে কি কি ঘটনা ঘটবে, কি কি সাইন আমরা দেখব, সেই সময়ও এই ঘটনাটাই কিন্তু তারা বলছে যে শেষ রাসূল যখন আসবে তারপরে কিয়ামত হবে। তাহলে এবং এই যে ঘটনাটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন যে একটা মেজর সাইন অফ কিয়ামত, সেটা কিন্তু আমরা সূরা কামারেই দেখলাম, আমরা যখন গত ক্লাসে আলোচনা করলাম যে ইকতারাবাতিস সাআতু ওয়াশাক্কাত কামার, যে ওয়াশাক্কাল কামার, কিয়ামত আসন্ন। এই যে আল্লাহ বললেন যে ইকতারাবাতিস সাআতু, এটা নিয়ার বাই, কিয়ামত অনেক কাছে চলে আসছে, এবং চন্দ্র বিদীর্ণ হয়ে গেছে, এবং এই যে চাঁদকে আল্লাহ বিদীর্ণ করছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হয়েছে। তাহলে এইটা হচ্ছে যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনই হইতেছে কি একটা ইটসেলফ একটা মেজর সাইন যে এখন কিয়ামতের আর বেশি বাকি নাই। তাহলে আমরা তো এরও প্রায় 1450 বছর পরে আমরা এখন আমরা আসি, তার মানে আমরা কিন্তু একেবারেই শেষের পথে। তারপরও আল্লাহ ভালো জানেন যে এটা কতটুক সময় আর বাকি আছে, সেটা আমরা কেউই বলতে পারি না। তো এটা হচ্ছে যে আমরা বললাম যে এই যে ঘটনাটা আল্লাহ তাআলা আমাদেরকে রিমাইন্ড করাইতেছেন যে আগের সূরা কিয়ামতেই আল্লাহ বললেন যে কিয়ামত আসন্ন, আর এখানে সূরা রহমানে আল্লাহ বলতেছেন যে এই যে ঘটনাটা ঘটবে, যে হুজবান হবে এরা, সূর্য এবং চাঁদের একটা সময় কি হবে, ধ্বংস হবে, ডিস্ট্রাকশন হবে। তাহলে এটা এগেইন রেফার করতেছে কি যে একদিন আল্লাহ তাআলার কাছে যে সবারই যেতে হবে, বা একটা নির্দিষ্ট টাইম পরে সবাই কি সারেন্ডার করতেছে আল্লাহ তাআলার হুকুমের কাছে, আমরা সাবমিসিভ। এই ঘটনাটাই কিন্তু আসলে এখানে রেফার হতেছে। তাহলে আমরা দুইটা জিনিস এখান থেকে জানলাম, যে একটা হচ্ছে আল্লাহর আয়াত বা আল্লাহর যে সাইন, এটা হচ্ছে একটা হচ্ছে কোরআনের মাধ্যমে আল্লাহ মানুষকে অ্যাডভাইস দেন, আরেকটা হচ্ছে যে নেচার মানে এনভায়রনমেন্ট, আমাদের চারিদিকে আমরা যা কিছু দেখি এটার মধ্যে আল্লাহর আয়াত লুকানো আছে, যেটা দেখার মাধ্যমে আমরা কি আমরা রিমাইন্ডেড হই। যেমন কোরআন আমাদেরকে রিমাইন্ডার দেয়, বারবার একই জিনিস আমাদেরকে বিভিন্ন ভাবে বলে আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছে, তেমনি আমরা যা কিছু দেখি চারিদিকে, আকাশ দেখতেছি, সূর্য দেখতেছি প্রতিদিন, চাঁদ দেখতেছি প্রতিদিন, হ্যাঁ, সেই সাথে আমরা এই যে পাখি দেখতেছি, গাছ দেখতেছি, সমস্ত কিছু যা কিছু আমরা দেখি, একটা ফুল, একটা ফল, সবকিছু আমাদেরকে কি করতেছে, রিমাইন্ড করে দিতেছে যে হু ইজ দ্য ক্রিয়েটর, এটাকে কে বানাইলো। তাহলে তার মানে নিশ্চয়ই কি আছেন, নিশ্চয়ই এটা সৃষ্টিকর্তা আছে, এটা তো এমনি হয় নাই। তাহলে এগুলো হচ্ছে রিমাইন্ডার আমাদের জন্য, এগুলো হচ্ছে আয়াত
যেটা আল্লাহর তরফ থেকে। এখন এই যে পরবর্তীতে আমরা যতগুলো আয়াত দেখবো সূরা রহমানের, সবগুলাই কিন্তু আল্লাহ কি নিয়ে বলছেন যে আমাদের কি, আমরা কি কি দেখতেছি, কি কি দেখে আমাদের আল্লাহকে স্মরণ করা উচিত। তো এইটা হইতেছে একটা, আমরা যদি লিঙ্কটা না বুঝি তাহলে আমার কাছে মনে হবে একবার মানুষ নিয়ে বললেন, একবার সূর্য নিয়ে বললেন, ঘটনাটা কি হচ্ছে। তাহলে আমরা যদি এইভাবে মনে রাখি তাহলে আমাদের কাছে আরো আমরা মানে সুন্দরভাবে কোরআনকে আমরা বুঝতে পারবো। তো এরপরে আয়াতে দেখেন আল্লাহ বলতেছেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। ওয়ান নাজমু মানে তারা, হ্যাঁ, যে এবং তারারা সমস্ত যে স্টার গুলা, সেই সাথে ওয়াশ শাজারু, শাজারু মানে গাছ, বৃক্ষাদি, এরা ইয়াসজুদান তারা হইতেছে কি সেজদা করে, সেজদা করে। তো এখানে নাজমুকে তারাও বলা হয়েছে, আবার এই যে এখানে যেমন তৃণলতা বলা হয়েছে, দুইটাই কিন্তু আছে। নাজম কিন্তু আমরা জানি যে এটা স্টারও, যে তারাগুলাও হইতেছে নাজম। আবার এখানে যেমন গাছপালা বা এগুলাকে বলা হয়েছে যে লতানো গাছ, যেটা এটাকেও রেফার করা হয়েছে। তো বোথ আর কারেক্ট। তো এখানে বলা হইতেছে যে এই যে তারা এবং গাছ এই দুইটাই কি করবে, সেজদা করবে। ইয়াসজুদান, ইয়াসজুদান এটা আমরা জানি যেটা হচ্ছে ফিল মুদারি, মানে এটা হচ্ছে আপনার নট পাস্ট, পাস্ট হয় নাই, তার মানে এটা দুইটা হতে পারে, একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে ফিউচার, দুইটা এটার মধ্যে ইনবিল্ড আছে। ইয়াসজুদান মানে দুইটাই, একটা হচ্ছে এখন প্রেজেন্টে করতেছে আর এটা হচ্ছে সামনে করবে, দুইটাই হতে পারে। তো এখন এই যে এখানে কয়েকটা ছবি দেখানো হয়েছে, যে যে আমরা কিন্তু দেখি বিভিন্ন সময় আমাদের কাছে অবাক মনে হয় যে এটা কিন্তু আল্লাহর সাইন। আমরা বললাম না যে আল্লাহ তাআলা দেখায়, যে যেমন এখানে দেখেন যে মনে হইতেছে যে উনি যখন প্রে করতেছে তখন মনে হইতেছে যে এই অ্যানিমেলটাও প্রে করতেছে। তো আমরা জানি না, ওদের এক একজনের এক্সপ্রেশন এক এক রকম, ওরা কিভাবে আল্লাহর কাছে প্রে করে এটা আমরা জানি না, কিন্তু আমরা মানে আমাদের কাছে এক এক সময় আল্লাহ এই সাইনগুলো দেখা যায়, মনে হয় যেন এটাও প্রে করতেছে, মনে হয় যেন এটাও সেজদা দিচ্ছে। তো এই যে সমস্ত জিনিস, আল্লাহর সমস্ত সৃষ্টি কিন্তু আল্লাহর কাছে সাবমিসিভ বা সারেন্ডার করে আছে। এর মধ্যে আল্লাহ দুইটাকে উল্লেখ করলেন, দুইটা ক্রিয়েশনকে আমাদের সামনে উল্লেখ করলেন, একটা হচ্ছে নাজম আর একটা হচ্ছে সাজারু, মানে একটা হচ্ছে স্টার, স্টার বলতেছি আমরা কারণ আছে, আরেকটা হচ্ছে যে গাছ সাজারু। এই দুটাকে আল্লাহ হাইলাইট করে বললেন যে এরাও কি, এরাও কিন্তু সাবমিট করতেছে বা সাবমিট করবে। তাহলে এই যে এরা সেজদা করে, এইটার অ্যাকচুয়ালি মানে কি, যে এরা ইয়াসজুদান আমরা জানি যে সাজাদা থেকে আসছে, সাজাদা মানে কোনো কিছু মাটিতে পড়ে যাওয়া, কোনো কিছু মাটিতে পড়ে যাওয়া, হ্যাঁ, যে সেজদায় মাটিতে পড়ে যাওয়া। তাহলে এরা কি করে, এরাও মাটিতে পড়ে যায়। তো এরা মাটিতে কখন পড়বে, এই যে ঘটনাটা, যে আমরা জানি যে নাজমকে আমরা যদি স্টার্ট ধরি তাহলে এই যে তারাগুলা কিন্তু খসে পড়বে। কখন খসে পড়বে, যখন কিয়ামতের দিন শুরু হবে, তাহলে তখন কিন্তু তারারা খসে পড়বে। তাহলে তারা কোথায় পড়তেছে, তারা কিন্তু এই যে সাজাদা করতেছে, তারা আল্লাহ তাআলা যখন এই হিসাবের জন্য আসবে তখন কিন্তু তারা সেজদায় পড়ে যাবে, তারা ঝরে ঝরে পড়ে যাবে। তাহলে এটা একটা ঘটনা যে তারাগুলা ঝরে পড়বে। আবার যে শুটিং স্টার আমরা দেখি, যে আমরা যে বলি যে তারা পড়ে যায় বা তারা যে ঝলসায় যায়, এইটা কিন্তু দেখা যায় যে শুটিং স্টার যেটাকে বলা হয়, যে একটা তারা তার আমরা জানি যে সায়েন্টিফিক্যাল ওয়েতে যে এটা কিন্তু যখন পৃথিবীর সারাউন্ডিং এ আসে বা আমরা যদি এটাকে দেখি যে এটা যখন ফুয়েল শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা ফল আউট করে, পড়ে যায়, সেটাকে একটা উজ্জ্বল রশ্মি হিসাবে আকাশে দেখা যায়। তো এটা কিন্তু অনেকে বলে যে এটাও কাইন্ড অফ, এটাও হইতে পারে যে তারা সাজাদা করতেছে বা তারা আল্লাহর কমান্ডকে মানতেছে। আর আরেকটা হচ্ছে যে গাছপালা কখন মাটিতে পড়ে যাবে, এটা আমরা বললাম যে দুই রকম, একটা হচ্ছে তারা হইতে পারে এখনই তারা সেজদা অবনত আছে, আরেকটা হচ্ছে তারা ওই দিন কি কিয়ামতের দিন সবাই কিন্তু ফল করবে, সবকিছু ফল করবে। আমরা জানি যে পাহাড়গুলা ধসে পড়বে, তাহলে গাছপালাও থাকবে না, সবকিছু কিন্তু আল্লাহ তাআলার কাছে ফল আউট করবে, সামনে পড়ে যাবে, আল্লাহর সামনে পড়ে যাবে। তাহলে এইটা হইতেছে যে আরেকটা সাবমিশন, যে গাছ এবং তারাগুলা পড়ে যাবে। তাহলে এই যে একটা আবার বলা হয়, অনেকে বলেন যে যখন সূর্যের ছায়াটা পড়ে গাছের উপরে তখন গাছের যে একটা ছায়া দেখা যায়, ওই ছায়াটা হইতেছে তাদের প্রস্ট্রেশন,
যে ওই ছায়াটা কিন্তু মাটিতে পড়তেছে এবং ওটার মাধ্যমে তারা কি করতেছে আল্লাহকে ইয়া করতেছে, আল্লাহর সামনে সাবমিশন করতেছে বা সিজদা করতেছে। তাহলে আমরা জানি না অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ফর্ম, কিন্তু তারা সবাই যে আল্লাহকে আল্লাহর সৃষ্টি আল্লাহ তাআলাকে যে সমস্ত সৃষ্টি অবনত হয় তার সামনে, এইটা একদম প্রমাণিত বা এটা আল্লাহ তাআলাই আমাদেরকে বলে দিচ্ছেন। তো এখন এই দুইটাকে কেন হাইলাইট করলেন? কথা হচ্ছে সমস্ত সৃষ্টি তো আল্লাহকে স্মরণ করে, তারা তো সবাই আল্লাহকে মনে করে বা আল্লাহর সামনে আল্লাহর হুকুমকে তারা অবনত আল্লাহর হুকুমের সামনে। তাহলে কেন এই দুইটা কথাকে আল্লাহ পিক করলেন, নাজম এবং সাজারকে? এটার কারণ হচ্ছে আমরা যদি বুঝি যে প্রথম রেভিলেশনটা কাদের উপরে আসছে, তাদের কিন্তু আরবের উপরে আসছে। আরব জাতি কিন্তু ফার্স্ট লিসেনার অফ এই কোরআন। তাহলে তাদের কি ছিল, তাদের যদি আমরা চিন্তা করি যে আরবদের জন্য ওরা যখন রাতের বেলা ছিল, রাতের বেলাতে কিন্তু তাদের মরুভূমিতে দেখার মতো কিছুই ছিল না, এমনিও তাদের কিছুই ছিল না। তাদের যে ঘরগুলো ছিল তাঁবুর মতো, মানে তাদের কোনো বিল্ডিং স্ট্রাকচার ছিল না ওইরকম। হ্যাঁ, তো তারা কিন্তু মরুভূমির বুকে যখন তারা চলাফেরা করে বা তাদের চারিদিকে যে বিরান ভূমি, এটার মধ্যে কিন্তু দেখার মতো তেমন কিছু নাই। রাতের বেলা তারা সব অন্ধকারে পড়ে যায়, শুধুমাত্র আকাশের ব্রিলিয়ান্ট স্টার গুলা তাদের কাছে হচ্ছে সবচেয়ে সৌন্দর্যের জিনিস, যেটা তারা দেখে। তাহলে এই যে আকাশের তারাগুলা, এই আকাশের তারাগুলা হতেছে কি তাদের জন্য হতেছে একটা সাইন, তাদের জন্য হতেছে একটা আয়াত। তো আল্লাহ বলতেছেন যে তোমরা রাতে যেটা দেখো, যে জিনিসটাকে তোমরা অ্যাডমায়ার করো অনেক বেশি, যে এবং মনে হইতেছে যে এগুলা খুব গ্লোরিফাই, এগুলা খুব ব্রিলিয়ান্ট স্টার, এগুলা খুব জ্বলজ্বল করে জ্বলতেছে, বা এগুলোকে অনেক মানুষ ইয়া করে, যে তারা গুলোকে তারা অনেকে আবার প্রে করে। হ্যাঁ, বিভিন্ন তারা নক্ষত্রকে মানুষ কিন্তু যে ওয়ার্শিপ করে। আল্লাহ বলতেছেন যে এরা সবাই আমার কাছে সাবমিট হবে, এরা সবাই আমার কাছে ইয়াসজুদান। হ্যাঁ, এবং একটা দিন যখন ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন যখন আসবে, তখন এরা সবাই পড়ে যাবে। আর গাছের কথা কেন বললেন, সাজারার কথা কেন বললেন? সাজারার কথা বলা হচ্ছে এই কারণে যে দিনের বেলায় আরবদের জন্য কিন্তু দেখার মতো কিছুই নাই। হয়তো পুরা বিরান ভূমির মধ্যে হয়তো তাদের সামনে যে দৃশ্য, সেই দৃশ্যের মধ্যে হয়তো একটা গাছ দেখা যাইতেছে, ওই একটা গাছই তাদের কাছে অনেক সুন্দর। হ্যাঁ, সেই একটা গাছই হতেছে তাদের দেখার মতো জিনিস, এছাড়া আর দেখার মতো কিছু নাই দিনের বেলা। তো দিনের বেলা তারা যা দেখে সেটা হচ্ছে গাছ, আর রাতে তারা যা দেখে সেটা হচ্ছে নাজম বা তারা। এই দুইটাই কি করতেছে, আল্লাহ বলতেছেন যে তোমরা যা দেখো সেটাই কি আমার সামনে ইয়াসজুদান অবস্থায় আছে এবং হবে। তো এই দুইটাই কিন্তু তাদের জন্য সবচেয়ে সুন্দর জিনিস ছিল, মোস্ট বিউটিফুল থিং, যেটা একটা তারা দিনে দেখতো আর একটা তারা রাতে দেখতো। এবং আল্লাহ বলতেছেন যে যেটা তোমরা দেখো সেটাই তো আমার কাছে সাবমিটেড, এবং এইটাই তো তোমাদের জন্য যথেষ্ট নজির হওয়ার কথা, যে এটা 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 তৈরি করেছেন কে বা এটা সৃষ্টিকর্তাটা কে। এখন আরেকটা দেখেন, বলা হচ্ছে যে এই যে তারা এবং গাছের কথা আল্লাহ বলেন ইয়াসজুদান, সেই পরে আল্লাহ কি বলতেছেন, ওয়াসসামা আর রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, যে আল্লাহ তাআলা আকাশকে, আকাশকে রফাআ করছেন, মানে সুউচ্চ করছেন, রফাআহা, তো সুউচ্চ করেছেন, এবং ওয়াদাআল মিজান, এবং মিজানকে বা ব্যালেন্সকে আল্লাহ তাআলা ওয়াদা করছেন, মানে স্থাপন করছেন। হ্যাঁ, বা সুপ্রতিষ্ঠিত করছেন, রিস্টাবলিশ করছেন। তো এই যে কথাটা আল্লাহ বললেন যে আকাশকে আল্লাহ তাআলা সুউচ্চ করছেন, এখানে দেখেন ওয়াসসামা, এটা একটা ইসম, সামা মানে আকাশ, ওয়া রাফাআহা, রাফাআ মানে উঁচু করা, তিনি এটাকে কি করেছেন, সমুন্নত রাখছেন বা উঁচু করেছেন, রেইজ করছেন উপরের দিকে। হ্যাঁ, এই হা দিয়ে কি বুঝাইছে, হা দিয়ে কিন্তু এই আকাশকে আবার বুঝাইছে। তাহলে এইটা তো একই লাইনে এই প্রোনাউনটা ইউজ করার মানে আমরা জেনারেল স্টেটমেন্টে প্রোনাউনটা ইউজ করার প্রয়োজন পড়ে না, কারণ রফা ওয়াসসামা আর রফা তার মানেই বোঝা যায় যে তিনি আকাশকে সুউচ্চত করছেন। তাহলে এই রফা হা কেন বললেন? এটা হচ্ছে এরকম যে কেউ একজন যদি ধরেন যে সে একটা বই লিখছে, এখন এই বইটাকে সে হাইলাইট করতে চাইতেছে, আমি লিখছি এই বইটা, এই যে একটা জোর দিয়ে সে বলল যে আমার লেখা বই, এই যে বইটাকে সে এমফাসিস দিয়ে বললো, এটা তো আমরা টোনিং এর মাধ্যমে বুঝতেছি, আমরা গলার জোরে বুঝতেছি যে আচ্ছা তুমি এই বইটা লিখছো। তাহলে এই যে গলার জোর, এটা কিন্তু আমরা যখন আমরা শুনতেছি তখন কিন্তু আরব ভাষার মধ্যে এরা গ্রামার দিয়ে এটা প্রকাশ করে। হ্যাঁ, গ্রামার দিয়ে আরবরা এই কথাটাকে প্রকাশ করে। তা আমরা যখন পড়তেছি কোরআনকে, তখন আমরা কিভাবে এটা বুঝবো যে এখানে উনি এই এক্সপ্রেশনটা দিছে, সেটা হচ্ছে ডাবল এমফাসিস, যে সামা একবার বললো যে আকাশ, আবার হা দিয়ে কি করলো, এই যে সামাকেই রেফার করলো, রফা হা মানে
আকাশ এইটাকে আল্লাহ বলতেছেন যে তিনি এটাকে উচ্চ করছেন, এটাকে এই যে হ্যাঁ আবার বললো সামাকে, তার মানে দিস ইজ আ স্পেশাল থিং। এটা করাটা কিন্তু একটা একটা বিশাল ব্যাপার। এবং এই যে আকাশ আমাদের উপরে সমন্বিত আছে, আমরা কি কখনো চিন্তা করে দেখছি যে কিভাবে আকাশ আমাদের উপরে আছে? হ্যাঁ, এই যে প্রত্যেকটা প্ল্যানেট, প্রত্যেকটা স্টার, এরা যে এই ইউনিভার্সের মধ্যে, গ্যালাক্সির মধ্যে এগুলা যে আছে নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায়, কিভাবে আছে? কোনো সুতা দিয়ে ঝুলতেছে, না নিচের থেকে কোনো কলাম আছে? কিভাবে ধরে আছে? জায়গা মতো আছে কিভাবে? একটা বলকে আপনি বাতাসে তুলে ধরেন তো পারবেন? একটা বলকে যদি আমি বাতাসে হাওয়ায় রাখতে চাই তাহলে তো সেটা সম্ভব না রাখা। তাহলে এই এই প্ল্যানেটস গুলো কিভাবে আছে যার যার জায়গায় আকাশের মধ্যে? তো এটা চিন্তা করলেই তো আমাদের কাছে বোঝা উচিত যে দেয়ার মাস্ট বি সামথিং, অবশ্যই এটাকে কে ধরে রাখছে। এই যে পৃথিবী নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে, আমরা জানি এটা ডায়োনাল মোশন আছে, অ্যানুয়াল মোশন আছে, হ্যাঁ নিজস্ব কক্ষপথে ঘুরে, আবার সূর্যের চারিদিকে ঘুরে, কিভাবে ঘুরতেছে, কে ঘুরাইতেছে? আমরা জানি কোনো কিছু যদি তাকে যদি ঘুরতে হয় তাহলে তার উপরে ওয়ার্ক অ্যাপ্লাই করতে হবে, তার উপরে ফোর্স দিতে হবে। তো পৃথিবী কিভাবে ঘুরতেছে? কে ফোর্স অ্যাপ্লাই করতেছে? কে এটাকে? এবং কনস্ট্যান্ট মোশনে ঘুরতেছে, এমন না যে জোরে জোরে ঘুরতে ঘুরতে আস্তে করে লাটিম যেমন কি প্রথমে জোরে ঘুরে তারপরে আস্তে 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 থেমে যায়। তো পৃথিবীটা কি এরকম হয়েছে? পৃথিবী তো কত হাজার বছর ধরে ঘুরতেছে। তো কিভাবে ঘুরতেছে? এবং কনস্ট্যান্ট মোশন, এটার মোশনের কিন্তু কোনো কমতি হয় নাই, একই মোশনে, নাহলে কিন্তু আমরা সবাই ছিটকায় পড়তাম স্পেসে। তো এই যে কনস্ট্যান্ট মোশনে এটা ঘুরতেছে, কিভাবে পসিবল হয়েছে? তাহলে আমাদের এটা অবশ্যই চিন্তা করতে হবে যে এটাই আল্লাহ বলতেছেন ওয়াসসামা আর রাফাআহা। আমরা যত দূর দেখি তা কিন্তু আমরা শুধু প্রথম আকাশকেই দেখি। দ্যাট ইজ অলসো ইন্টারেস্টিং পয়েন্ট। আমরা মনে করি যে সাত আকাশ বুঝি এই পর্যন্ত না, যতগুলো তারা আমরা দেখি সমস্ত তারা হতেছে শুধু প্রথম আকাশ। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন যে আল্লাহ আকাশকে এই প্রথম ইয়াকে স্কাইকে আল্লাহ কি করছেন? আল্লাহ স্টার দিয়ে বিউটিফিকেশন করছেন। তাহলে অল দ্য স্টার যা আমরা দেখি, আমাদের চোখ যতদূর দেখে তা কিন্তু শুধু প্রথম আকাশ। এইভাবে আল্লাহ সৃষ্টি করছেন 7টা আকাশ। তাহলে এই যে আকাশটাকে একটার উপরে একটাকে ব্যালেন্স করা হয়েছে, সুউচ্চ করা হয়েছে, কিভাবে হয়েছে? এবং আমরা যদি ইয়াতে দেখবেন আপনারা বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও আছে যে স্টার গুলা অ্যাকচুয়ালি কিরকম ভাবে পজিশন, তাহলে আমরা কিন্তু অবাক হয়ে যাই যে এটা কিভাবে সম্ভব, বা এত কিছু আমরা আমাদের পৃথিবীর বাইরে যে এত ঘটনা ঘটতেছে এত বিশাল পরিসরে, আর আমরা যে এত ছোট, এটা কিন্তু আমাদের কনসেপ্টেই আসে না যতক্ষণ না আমরা এটা ভিজুয়ালাইজ করতে পারি। তো এই যে আকাশকে আল্লাহ রফা করছেন, আমাদের উপরেও আল্লাহ তাআলা একটা প্রোটেক্টিভ লেয়ার দিয়ে রাখছেন, স্কাই যেটাকে আমরা বলি, যেখানে আমরা মেঘমালা দেখি। তো এই প্রোটেক্টিভ স্কাইটাও কিন্তু এই আল্লাহ তাআলা সুউচ্চ করে রাখছেন, রাফা করে রাখছেন। যেমন গ্র্যাভিটেশনাল ফোর্সে কিন্তু এটা কলাপস হইতেছে না। আল্লাহ তাআলা পৃথিবীর একটা অভিকর্ষ শক্তি দিছে, দেওয়ার পরেও কিন্তু একটা নির্দিষ্ট লেয়ার পর্যন্ত আল্লাহ তাআলা কি করছেন? বায়ুমণ্ডলকে রাখছেন। তাহলে বায়ুমণ্ডলের একটা লেয়ার আরেকটা লেয়ারের সাথে কিন্তু মিশে যায় না, এটা কিন্তু একটার উপর একটা লেয়ার অবস্থায় আছে। হ্যাঁ, এই যে লেয়ার অবস্থায় আছে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত, এটা কিভাবে আছে? সবকিছু কিন্তু আমরা আমাদেরকে অ্যামেজ করার কথা, আমাদের চিন্তা করানোর কথা যে তাহলে অবশ্যই অবশ্যই এটার পিছনে একজন সৃষ্টিকর্তা আছেন। এবং আল্লাহ বলতেছেন যে এটাকে আমি যেভাবে সমুন্নত করছি, রাফা করছি, ঠিক সেভাবে আল্লাহ কি বলতেছেন যে ওয়াদা আল মিজান। তাহলে মিজান বা যেটা আমরা বললাম যে পরিমাপ দণ্ড, তুলা দণ্ড মানে যেটা দিয়ে মাপা হয়, বা পরিমাপ দণ্ড মিজান, হ্যাঁ যেটা থেকে ওজন করা হবে, ওজন। তাহলে এই মিজান মানে যেটা দিয়ে ওজন করা হয়, সেই যে ব্যালেন্স, হ্যাঁ যেটাকে আমরা বলি যে ব্যালেন্স, এই ব্যালেন্সটাকে আল্লাহ কি করছেন? ওয়াদারা করছেন। ওয়াদারা মানে প্রতিষ্ঠিত করা, বা এটাকে এই যে স্থাপন করাকে বোঝানো হয়, যে এটাকে আল্লাহ দিয়েছেন, স্থাপন করেছেন। তাহলে কিভাবে স্থাপন করেছেন মিজানকে? এই যে সমস্ত কিছু ব্যালেন্সের মধ্যে আছে, আকাশের আমরা যা কিছু দেখি সমস্ত কিছু ব্যালেন্সের মধ্যে আছে, কোনো কিছুই এই ব্যালেন্সের বাইরে না। যদি একটু পরিমাণ ইমব্যালেন্স হয় তাহলেই কিন্তু স্টার গুলা ফল করবে, একটা প্ল্যানেট আরেকটা প্ল্যানেটের সাথে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের কারণে এটা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, সেটা কিন্তু আমরা আমাদের মিনিমাম জ্ঞান থেকে আমরা বলতে পারি, মিনিমাম সায়েন্সের জ্ঞান থেকে আমরা বলতে পারি। তাহলে এইটা আল্লাহ বললেন যে প্রত্যেকটাকে ব্যালেন্স করা হয়েছে। আল্লাহ তাতগাউ ফিল মিজান, কেন এই ব্যালেন্সটা আল্লাহ করছেন? যেন আমরা যেন এই ব্যালেন্সটাকে আমরা যেন নষ্ট না করি। আল্লাহ তাতগাউ মানে তাগা কথাটা আসছে হইতেছে যে সীমা লঙ্ঘন করা, ক্রস করা, লিমিট ক্রস করা, হ্যাঁ যে এক্সেসিভ কোনো কিছু করা, যে যেই পরিমাপটা আমাকে দেওয়া হয়েছে, যে বাউন্ডারিটা আমাকে দেওয়া হয়েছে, সে বাউন্ডারি ক্রস করা, বা আমরা বললাম যে লিমিট ক্রস করা বা সীমা লঙ্ঘন করা, এইটাকে আল্লাহ বলতেছেন যে যেন আমরা আমাদের যে ব্যালেন্সটা আল্লাহ আমাদের মধ্যে সৃষ্টি করছেন বা আমাদের চারিদিকে সৃষ্টি করছেন, এই ব্যালেন্স গুলোকে যেন আমরা সীমা লঙ্ঘন করে নষ্ট না করি।
তো এখন আমরা আরেকটু দেখি যে এই যে আল্লাহ বললেন যে আল্লাহর সৃষ্টির কথাটা বললেন যে সবকিছুকে আল্লাহ ব্যালেন্সের সবকিছু সৃষ্টির মধ্যে আল্লাহ ব্যালেন্স তৈরি করছেন। তাহলে এই আমরা যদি চিন্তা করি যে একটা আর্কিটেক্ট, হ্যাঁ, একজন আর্কিটেক্ট যখন একটা জিনিস বানান, একটা বিল্ডিং তৈরি করেন, তিনি কিন্তু একটা সিগনেচার তার মধ্যে রাখেন। যেমন একটা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের কিন্তু একটা সিগনেচার ডিশ থাকে যে এই রেস্টুরেন্টের এই জিনিসটা হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ, বা এই খাবারটা দেখলেই আমি বুঝি যে দিস ইজ ফ্রম দিস রেস্টুরেন্ট। যেমন কিছু ব্র্যান্ড আছে না, যে ব্র্যান্ড দেখে আমরা বুঝি যে এই ব্র্যান্ডটা অ্যাকচুয়ালি কি, ব্র্যান্ডটা ওই খাবারটা দেখে আমি বুঝি এটা হচ্ছে এই ব্র্যান্ড। যেমন পিজা দেখলে কিন্তু আমাদের পিজা হাট একটা ব্র্যান্ড চলে আসে, বা চিকেন ফ্রাই দেখলে আমাদের কেএফসি একটা ব্র্যান্ড মাথায় চলে আসে। তাহলে এগুলো হচ্ছে সাইন, ওরা এমন ভাবে পপুলার করছে জিনিসটা যে আমাদের মধ্যে এই ওটা দেখলেই এটার ম্যানুফ্যাকচারার কি এটা আমাদের মাথায় চলে আসে। তেমনি ভাবে যেমন মোবাইল আমরা দেখি অনেক সময় বুঝি যে এটা আইপ্যাড, এটা ওইটা, বা গাড়ি আমরা দেখলেই বুঝি যে এটা বিএমডব্লিউ, বা এটা হচ্ছে মার্সিডিজ, বা এটা হচ্ছে এটা। তাহলে এই যে চেহারা দেখি তার কোম্পানিকে চিনে যাওয়া, এইটা কিন্তু হইতেছে কি ওই কোম্পানিগুলোর সিগনেচার। এবং পিছনে দেখবেন লোগো দেওয়া থাকে, লোগো হইতেছে কি একটা সিগনেচার, যে এটা দেখলে বোঝা যায় যে এটা তৈরি কারককে বা ম্যানুফ্যাকচারার কে। তাহলে আল্লাহ যে এতগুলো জিনিস সৃষ্টি করছেন, আল্লাহর এই সৃষ্টির পিছনে আল্লাহরও একটা সিগনেচার আছে, আল্লাহও একটা কি রাখছেন, একটা সাইন রাখছেন, যেটা দেখলে বোঝা যায় যে এটা অবশ্যই আল্লাহর সৃষ্টি। তো সেই সাইনটা কি? সেই সাইনটা হইতেছে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে ব্যালেন্স করছেন। ব্যালেন্স, যেটা আমাদের পক্ষে সম্ভব না, যেটা মানুষের পক্ষে সম্ভব না, এটা শুধুমাত্র সৃষ্টিকর্তার পক্ষেই সম্ভব। এই যে ব্যালেন্স, যেটা আল্লাহ বললেন যে আল্লাহ আকাশ সৃষ্টির পরেও সেটার মধ্যে আল্লাহ ব্যালেন্স করছেন, এবং প্রত্যেকটা জিনিসকে আল্লাহ ব্যালেন্স করছেন। তাহলে এই ব্যালেন্সটা হচ্ছে আল্লাহর সাইন, আল্লাহর সিগনেচার। আল্লাহ যা কিছু সৃষ্টি করছে তার মধ্যে ব্যালেন্স আছে। তাহলে এইটা কোন সৃষ্টির পক্ষে সম্ভব না, মানুষের পক্ষে সম্ভব না। এই ব্যালেন্স করাটা, কোনো কিছু তৈরি করা বা কোনো কিছু করা, এটা কিন্তু নট ফর আস, আমাদের জন্য। এটা শুধুমাত্র আল্লাহর সিগনেচার। এবং দেখেন, মানুষ আর জিন ছাড়া প্রত্যেকটা সৃষ্টি কিন্তু ব্যালেন্সের মধ্যে আছে। মানুষ আর জিনই কিন্তু সীমা লঙ্ঘন করে বেশি। হ্যাঁ, তাহলে আল্লাহ কিন্তু তাদেরকে ব্যালেন্স হতেই সৃষ্টি করছেন। যেমন আমরা ইয়াতে জানি যে সূরা 3-এর মধ্যে আল্লাহ বলছেন যে আল্লাহ মানুষকে ব্যালেন্সড হতে সৃষ্টি করছেন। হ্যাঁ, সূরা 3-এ আল্লাহ বলছেন যে মানুষকে ব্যালেন্স ওয়েতে সৃষ্টি করা হয়েছে। তাহলে তারপরও মানুষ কি করতেছে? মানুষ কিন্তু লিমিট ক্রস করতেছে। আল্লাহ তাতগাউ ফিল মিজান। অথচ আমাদের কিন্তু ব্যালেন্সড ভাবেই আল্লাহ বানাইছেন। আমাদের বডিটাকে আপনি যদি দেখেন, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস কি সিমেট্রির মধ্যে আছে। সিমেট্রি বলতে এই যে দুই পাশে দুইটা হাত, দুই পাশে দুইটা পা, দুইটা চোখ, তাহলে প্রত্যেকটা জিনিস একটা ব্যালেন্সের মধ্যে আছে। আবার আমরা যে সোজা হয়ে দাঁড়াইতেছি, দাঁড়ায় আমরা হাঁটতে পারতেছি, এটাও কিভাবে? কারণ আমাদের এই যে ভর কেন্দ্রটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্সড অবস্থায় আছে, যার কারণে আমরা সোজা হয়ে হাঁটতে পারতেছি। তারপরে আমরা যে চিন্তা করতে পারতেছি, আমাদের যে থিঙ্কিং অ্যাবিলিটি, আমাদের যে আমরা একই সাথে আমরা শুনতেছি, দেখতেছি, কাজ করতেছি, প্রত্যেকটার মধ্যে একটা ব্যালেন্স আছে। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, এই যে হার্ট, লাং, কিডনি, অল দিস আর ফাংশনিং, একটা আরেকটার সাথে ব্যালেন্স হতে ফাংশন করতেছে। একটার ব্যালেন্স নষ্ট হলেই আরেকটা নষ্ট হয়, আরেকটা নষ্ট হয়। তাহলে প্রত্যেকটা একটা ব্যালেন্সের মধ্যে আছে। আমরা যদি আমাদের চারিদিকে এনভায়রনমেন্টকে দেখি, পুরো এনভায়রনমেন্টে একটা ব্যালেন্সের মধ্যে আছে, যে ব্যালেন্সটা আমরা এতদিন ধরে নষ্ট করছি। হ্যাঁ, যে আমরা কি করছি? আমরা ইকোসিস্টেমকে নষ্ট করছি, আমরা ওজোন স্তরকে নষ্ট করছি, আমরা বিভিন্ন গ্যাসের মাধ্যমে আমরা কার্বন ডাই অক্সাইডের লেভেলকে বাড়াই ফেলছি, আমরা গাছপালা ধ্বংস করে ফেলছি, আমরা বন উজাড় করে ফেলছি। এগুলো আমরা করছি, আমরা ব্যালেন্স নষ্ট করছি। কিন্তু আল্লাহ কিন্তু ব্যালেন্স দিয়েই সৃষ্টি করছিলেন। এই যে এখন যে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে ডলফিন গুলা ফিরে আসতেছে, প্রকৃতি সংশোধন হইতেছে, তাহলে এটা আল্লাহর একটা রহমত, যে আল্লাহ কি করতেছেন, আল্লাহ আবার এগুলোকে আমাদের জন্য রিসাইকেল করে দিতেছেন। কিন্তু এই ব্যালেন্সটা কিন্তু আগেই ছিল, ব্যালেন্সটা এনভায়রনমেন্টে সবসময় ছিল। এবং আমরা সবসময় যে আমাদের বিজ্ঞান বইয়ের লাস্ট চ্যাপ্টারে কিন্তু সবসময় পড়ে আসছি যে এনভায়রনমেন্টের মধ্যে যে বাস্তু সংস্থান সবসময় একটা ব্যালেন্সড জিনিস। আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। তাহলে যে আমরা ছোট পড়ে আসছি না, যে বাঘ এবং হরিণের সংখ্যা সবসময় ব্যালেন্সড অবস্থায় থাকে। তো এটা কে তৈরি করছে? এই যে মেজারমেন্টটা, এই যে প্রত্যেকটা জিনিস ব্যালেন্সের মধ্যে আছে। হরিণ বেড়ে গেলে একটা সময় কি হবে? বাঘও বেড়ে যাবে। হ্যাঁ, কারণ খাওয়া বেশি। বাঘ বেড়ে গেলে কি হবে? আবার হরিণ কমে যাবে। এইভাবে দুইটা ব্যালেন্স হইতেছে ন্যাচারালি। আমরা বলি ন্যাচারালি, তো নেচারকে কে কন্ট্রোল করতেছে? আল্লাহ তাআলাই কন্ট্রোল করতেছেন। তাহলে প্রত্যেকটা জিনিস হইতেছে ব্যালেন্সের মধ্যে আছে। এই ব্যালেন্সটাকে আল্লাহ বলতেছেন যে আমি সবকিছুকে ব্যালেন্সে সৃষ্টি করেছি, সো দ্যাট আল্লাহ তাতগাউ ফিল মিজান, যেন তোমরা এই ব্যালেন্সটাকে নষ্ট না করো। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু সেটাই করি। তো সেটা আমাদের চিন্তা করতে হবে। আরেকটা হচ্ছে যে ব্যালেন্স দিয়ে আল্লাহর কিতাবের মাধ্যমে এই ব্যালেন্সটাকে সোজা করতেছেন। আমরা তো মানতে পারি না। আমরা বললাম যে মানুষ এবং জিন জাতি কি সবসময়
রং জিনিসটা করার মাধ্যমে ব্যালেন্সটাকে নষ্ট করতেছে। এই কারণেই আল্লাহ গাইডেন্স দিচ্ছেন যে আল্লাহর কিতাবটা কি করবে, এই ব্যালেন্সটাকে ফিক্সড করবে। যা কিছু ভুল মানুষ করতেছে সেটাকে সংশোধন করে ব্যালেন্সটা ফিরাই নিয়ে আসবে কে, আল্লাহর কিতাব। তো কিভাবে এটা, যেমন ধরেন দুইটা ঘটনা, দুইটা আমরা স্টোরির মতো আমরা চিন্তা করি, তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরো সহজ হবে বুঝতে। সেটা হচ্ছে একটা হচ্ছে যে ধরেন একটা অফিসে দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে মালিক পক্ষ, একটা হচ্ছে শ্রমিক পক্ষ। এখন ধরেন অফিসটা কিভাবে চলবে এটা যদি শ্রমিক পক্ষকে দেওয়া হয় যে তোমরা ডিসিশন দাও বা তোমরা এটা বসে ঠিক করো যে তোমরা কিছু ল বানাও যে অফিস কিভাবে চলবে, শ্রমিক পক্ষ কি করবে, শ্রমিক পক্ষ সব সময় এমন সমস্ত জিনিসই দিবে যেটার মাধ্যমে শ্রমিকরা বেনিফিটেড হয়। হ্যাঁ, বন্ধ হয়তো 2 দিনের জায়গায় বন্ধ কিন্তু 3 দিন করে দিবে, 4 দিন করে দিবে। হ্যাঁ, তারপরে বোনাস বছরে 2টা পায়, ওটাকে 4টা বানায় দিবে, কারণ ওরা বেনিফিট চায়, আরো বেনিফিট চায়। তারপরে ওরা ছুটি সময় ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টার থেকে ওরা 6 ঘন্টা করে দিবে, যে কারণ তারা নিজেরা ল বানাইতেছে, এই সুযোগটা তাকে দেওয়া হয়েছে। আর এখন যখন অথবা বেতন বাড়ায় ফেলবে, হ্যাঁ বেতন স্কেল বাড়ায় দিবে, এটা হচ্ছে যদি শ্রমিক পক্ষকে দেওয়া হয়। আর যদি মালিক পক্ষকে দেওয়া হয় যে তোমরা ঠিক করো কোম্পানি কিভাবে চলবে, তাহলে কি করবে মালিক পক্ষ, ঘন্টা সময় বাড়ায় দিবে, এত সময় ধরে কাজ করো, তারপরে পারলে ছুটির দিন 2 দিনের জায়গায় 1 দিন করে দিবে। হ্যাঁ, বেতন স্কেল কমায় দিবে, তারপরে বোনাস স্কেল কমায় দিবে। এইগুলা যদি মালিক পক্ষকে দেওয়া হয়, তারা নিজেদের বেনিফিটের জন্য এই কাজগুলা করবে যেন তারা মোর প্রফিটটা গেইন করতে পারে। তাহলে দুই পক্ষই হচ্ছে বায়াসড। ঘটনা কি আমাদের এইটার কনক্লুশন কি, কনক্লুশন হচ্ছে দুই পক্ষই বায়াস, কোন পক্ষই, যেই পক্ষকে ডিসিশন দিতে বলা হবে তারা নিজেদের বেনিফিটটা রেখে ডিসিশনটা দিবে। তাহলে এইখানে ব্যালেন্স আনবে কে, এইটা হইতেছে আল কোরআনের মাধ্যমে আল্লাহ বলতেছেন যে ইনজাস্টিস করা যাবে না মানুষের সাথে। তাহলে এই যে ব্যালেন্সটা, এটা কিন্তু আল্লাহর কিতাব এনে দিতেছে, যিনি সৃষ্টিকর্তা, যার কোনো বায়াসনেস নাই। হ্যাঁ, তাহলে আনবায়াসড একটা সোর্স থেকে আমাদের এই ব্যালেন্সটা আসবে, যেটা আমাদেরকে দিলে আমরা ব্যালেন্স রাখতে পারবো না। সিমিলারলি দেখেন, ম্যান ফেভার ম্যান অ্যান্ড ওমেন ফেভার ওমেন, এই কথাটার মানে কি, এটার মানে এটাই যে ধরেন একটা বিচারক, একটা জায়গায় কোর্টের মধ্যে বিচারক যদি মহিলা হয় এবং তার কাছে যদি কোনো মহিলা এসে কান্নাকাটি করে যে আমার উপরে অত্যাচার হয়েছে, আমাকে এরকম করছে ওরকম করছে, উনি কিন্তু ইমোশনালি বায়াসড হবে যে হ্যাঁ আমাদের নারী জাতির উপরে সবসময় অত্যাচার করে, অবশ্যই এখানে ছেলেদেরই দোষ, এইভাবে তিনি কিন্তু বায়াসড হয়ে যাবেন এবং একটা বায়াস হয়ে কিন্তু একটা ডিসিশন দিয়ে দিতে পারেন। আবার যদি কোনো পুরুষ হয় এবং যদি কোনো পুরুষ এসে সেখানে কমপ্লেন করে যে আমার সাথে এই অত্যাচার হয়েছে আমার সাথে, তখন হ্যাঁ মহিলারা সবসময় অত্যাচার করে, তাহলে পুরুষটা কিন্তু ওই লোকের ফরে ডিসিশনটা দিবে। আবার এই ঘটনাটা যদি একটা ডিভোর্স কেস হয় তাইলেও কিন্তু সেম, ধরেন একটা যে বিচারকের নিজেরই হয়তো কোনো ডিভোর্সের ঘটনা ঘটছে, এখন তার কাছে যদি কোনো মহিলা আসে এবং মহিলা বিচারক হয়, তাহলে সে মহিলার ফরেই ইয়াটা করবে যে হ্যাঁ ছেলেদের দোষী ডিভোর্সটা হয়েছে। আর যদি ছেলে বিচারক হয় তাহলে সে বলবে মহিলারাই দোষ, মহিলারাই সংসারটা টিকাইতে পারে না, এর জন্যই এই ডিভোর্সটা হয়েছে। তাহলে ঘটনা কিন্তু বায়াস হয়ে যায়। হ্যাঁ, এই যে একটা পার্সিয়াল থিঙ্কিং, আগের থেকে একটা চিন্তা, এই চিন্তাটা এবং নিজের জীবনের সাথে কিন্তু মানুষ মিলায় ফেলে কিন্তু একটা ডিসিশন আসে। এবং আমরা যখন এই ঘটনাগুলো আমরা করি, আমরা কিন্তু একদম 100% আনবায়াসড হইতে পারি না। তাহলে আমাদের মধ্যে ব্যালেন্স কিভাবে আসবে, যখন সৃষ্টিকর্তার রুলিংটা আমরা মেনে নিব তখন আমাদের মধ্যে এই ব্যালেন্সটা আসবে। হ্যাঁ, যে যেমন একটা ফ্যামিলি কিভাবে চলবে, যদি হাজবেন্ড চালাইতে যায় পুরাটা, তাহলে কিন্তু সে সবসময় কি করবে, তার ফেভারে তার ডিসিশন গুলা দিবে। আর যদি ওমেনকে দেয় চালাইতে, মহিলাকে দেয় চালাইতে, তাহলে সে মহিলা তার ফেভারে ডিসিশন গুলা দিবে। এই কারণে আল্লাহ কিন্তু তার কিতাবের মাধ্যমে প্রত্যেকটা কাজ, আমাদের প্রত্যেকটা জিনিস, যে একটা সংসার কিভাবে চলবে, একটা ফ্যামিলি কিভাবে চলবে, বাচ্চাদের কিভাবে গাইড করতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আল্লাহ ব্যালেন্স হইতে আমাদেরকে ক্লিয়ারলি বলে দিছেন, কোনো কিছু এটার মধ্যে বাদ নাই কোরআনের মাধ্যমে। তাহলে এইটা হইতেছে আমাদের জন্য ব্যালেন্স, যে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে এই ব্যালেন্সটা আমাদের মধ্যে তৈরি করতেছেন। আচ্ছা, আবার যেটা আমরা বললাম যে প্রত্যেক সৃষ্টি এবং ইয়া হচ্ছে ব্যালেন্সের মধ্যে, আবার আমাদের স্বাস্থ্যের যদি আমরা দেখি তাকাই, তাহলে এটাও কিন্তু ব্যালেন্সের মধ্যে আছে, যেটা আমরা নষ্ট করি। যেমন আমরা বেশি খেতে পছন্দ করি, হ্যাঁ বেশি খাওয়া দাওয়া করে আমরা আমাদের শরীরের যে হারমোনি বা শরীরের যে ব্যালেন্স, স্বাস্থ্য যে যেভাবে যেরকম থাকার কথা, যে সেটা আমরা নষ্ট করে ফেলতেছি। তাহলে এইটাও কিন্তু আমাদের করাটা উচিত না। আসলে এটা আল্লাহ এই আয়াতের মাধ্যমেই আমাদের বলতেছেন যে তোমাদের উচিত না এই ব্যালেন্সটাকে নষ্ট করা। তাহলে
সমস্ত ব্যালেন্স এটার মধ্যে পড়ে, আমার নিজের বডি থেকে শুরু করে আমার আশেপাশের যা কিছু, হ্যাঁ, যে আমরা একটা সোশ্যাল একটা রিলেশনের মধ্যে আছি, আমরা কিন্তু যদি কারোর সাথে যদি আমরা সময় কম ব্যয় করি, যেমন অনেক সময় হাজবেন্ড ওয়াইফ অতিরিক্ত কাজ নিয়ে ব্যস্ত থাকে, তারা কিন্তু নিজেরা নিজেদের সময় দিচ্ছে না, অথবা সন্তানদেরকে সময় দিচ্ছে না, অথবা মা বাবাকে সময় দিচ্ছে না, অথবা হয়তো যেই কাজটা তার করার কথা সেটা সে অন্য কাজের তাগিদে সে করতেছে না, তাহলে ব্যালেন্স নষ্ট হয়ে যেতেছে। সমস্ত জিনিসকে কিন্তু যার যার ইয়া অনুযায়ী যার যার অধিকারটা দিতে হবে, এটা যদি না দেওয়া হয় তাহলে ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা এটা ব্রড স্পেকট্রাম আমরা যদি চিন্তা করতে থাকি তাহলে অনেক কিছু এটার মধ্যে আসবে। তো এখন আমরা এই যে সূর্য আর চন্দ্রের কথাটা যে একটু আগে বললাম, যে আল্লাহ বললেন যে এরা ব্যালেন্সড অবস্থায় আছে, এটার আর একটু ডিটেলসে আমরা যাচ্ছি। যে লাশ শামসু, এটা সূরা 36 নম্বর আয়াতে, মানে সূরা ইয়াসিনে আল্লাহ আরেকটা আয়াতে বলছেন যে সূর্য লাশ শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, যে সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি অগ্রে চলে না দিনের, তারা প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে। তাহলে এই যে একটা ব্যালেন্স আল্লাহ তৈরি করছেন, যে সূর্য কখনো চাঁদকে ধরবে না, আবার রাতও কখনো দিনের আগে আসবে না, প্রত্যেকটা জিনিস তাদের নিজ নিজ কক্ষপথে, যে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এই যে এই ব্যালেন্সের কথা আমরা বলতে যে আমরা বললাম যে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে আমাদেরকে রিমাইন্ড করাইতেছেন যে এরা প্রত্যেকে তাদের নিজ নিজ কক্ষপথে কি করতেছে, ইয়াসবাহুন করতেছে। ইয়াসবাহুন মানে কি? ইয়াসবাহুন মানে সাবাহা, সাবাহা মানে সাঁতার কাটা, তার মানে তারা সাঁতার কাটতেছে। এখন আপনি বলবেন পানি কোথায় যে এরা সাঁতার কাটতেছে? পানি লাগবে না, এরা কিন্তু বাতাসের মধ্যে সাঁতার কাটতেছে, মানে বাতাসও নাই, এটা হচ্ছে এমটি স্পেস। স্পেসের মধ্যে এরা আছে কিভাবে? এরা তো ভেসে আছে, এই ভেসে থাকাটাকেই আল্লাহ বলতেছেন যে ইয়াসবাহুন করতেছে, তারা তো ওখানে সাঁতার কাটতেছে, তারা একটা নির্দিষ্ট কক্ষপথে তারা ঘুরে বেড়াইতেছে। তাহলে এই যে এই জিনিসটা তারা করতেছে, এটাও কিন্তু একটা ব্যালেন্সড ওয়েতে আছে। এবং আমি এই যে ছবিটা আপনাকে দিছি, ছবিটা দেখেন, এখানে কিন্তু এই বাকি যে কালো জায়গাগুলো পুরাটাই হচ্ছে স্পেস, তার মানে এখানে কিছুই নাই, দিস ইজ এমটি, ভয়েড স্পেস যেটাকে আমরা বলি। আর বাকিটা হচ্ছে প্ল্যানেট। আর এই যে লাইনগুলো আমরা দেখতেছি, লাইনগুলোও কিন্তু ইনভিজিবল লাইন, এই লাইনগুলো আসলে নাই, এগুলা ইনভিজিবল, দেখা যায় না, কিন্তু এই জায়গাটা দিয়েই ও ঘুরবে, এর বাইরে এক চুল বাইরে যাবে না, এক চুল ভিতরে আসবে না। আরেকটা জিনিস দেখেন, এই যে কুল্লুন ফি ফালাকিন, এই কথাটার মধ্যে একটা সুন্দর ব্যালেন্স আছে। এই ব্যালেন্সটা এখন আমরা দেখবো যে কিভাবে। তাহলে এটা যদি আমরা চিন্তা করি, দিস ইজ দ্য সান, তাহলে সানকে সেন্টার করে এই প্ল্যানেট গুলো বিভিন্ন অরবিটে ঘুরতেছে। এখন আপনি যদি চিন্তা করেন, এটা দুই ভাবে সায়েন্টিস্টরা বলে যে এই সানটা একদম সেন্টারে মাঝখানে আছে, আবার আরেকটা থিওরিতে বলতেছে না একদম মাঝখানে নাই, একটু প্যারাবোলে আছে। হ্যাঁ, এই যে ডিরেকশনটা দেখেন একটু সেন্টার, মানে একটু সাইডে আছে সানটা, আর এটাকে ঘিরে এইভাবে প্ল্যানেট গুলো ঘুরতেছে, যে ভেনাস, মার্স, হ্যাঁ, এটা হচ্ছে শুক্র তারা, এটা হচ্ছে মঙ্গল, এটা হচ্ছে পৃথিবী। তো এরা যে ঘুরতেছে এটা একটু প্যারাবোলের মধ্যে আছে, একদম পুরা সেন্টারে নাই সূর্যটা। তো দুইটাই কনসেপ্ট হইতে পারে। এখন আমরা একটা জিনিস চিন্তা করি, এটাকে বলা হয় প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোম কথাটা মানে হইতেছে যে যেমন ভাবে ওয়ার্ডটা শুরু হবে শেষও হবে ঠিক সেইভাবে, মানে দুই পাশ থেকেই যদি আমি আসি তাহলে আমি একই লেটার পাবো। যেমন এখানে দেখেন, রব্বাকা ফাকাব্বির, ইয়োর রব, মানে তোমার রব হচ্ছে ফাকাব্বির। হ্যাঁ, কাব্বির মধ্যে বুঝায় কি? আকবার, বড়ত্ব। তাহলে এখানে দেখেন এই যে র, আমার সাথে সাথে এই পয়েন্টারটা খেয়াল করেন, র, এই যে র, বা আসছে দুইটা, বা দুইটা, তারপরে আসছে কাফ, এই যে কাফ, তারপরে আবার মাঝখানে হলো ফা, এই যে মাঝখানে ফা, তারপরে আবার কাফ, বা আসছে এখানে দুইটা, এখানে তাসদিদ দেওয়া মানে দুইটা বা আছে, এই যে আবার দুইটা বা, তারপরে হইতেছে র, এই যে র। তার মানে কি দেখেন, র, বা, এখানে বা, এই পাশে বা, এই পাশে কাফ, এই পাশে কাফ, মাঝখানে হইতেছে ফা। এই যে একটা প্যারালাল, যে যেইভাবে এটা শুরু হইছে আবার শেষের থেকে আসলো একই লেটার গুলোকে আমরা পাইতেছি, এই ঘটনাটাকে ইংরেজি লিটারেচারে বলা হয় প্যালিন্ড্রোম। তার মানে একটা ব্যালেন্স, কি সুন্দর একটা ব্যালেন্স, মাঝখানে ফা, দুই পাশে একই রকম ওয়ার্ডিং। হ্যাঁ, যে আমি যদি সামনের থেকে পিছে যাই যা পাবো, আবার পিছে থেকে সামনে আসলে আমি একই লেটার পাবো, এইটাকে বলা হয় প্যালিন্ড্রোম। এই প্যালিন্ড্রোমটা সূরা ইয়াসিনের এই ঘটনাটার মধ্যে আছে, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। দেখেন এই কুল্লুন ফি ফালাকিনকে এই যে আমি দেখাইতেছি, দেখেন এই যে কাফ, লাম, ফা হইতেছে মাঝখানে, যে ফা, তারপর হইতেছে ইয়া, হইতেছে মাঝখানে, যে ইয়া, ফি এর ইয়াটা হইতেছে মাঝখানে, আবার ফা, এই যে ফা, লাম, কাফ। তার মানে আমরা যদি ধরি যে সূর্য হইতেছে সেন্টারে, তাহলে এই যে ইয়াটা যে জায়গায়, এই জায়গায় হইতেছে সূর্যটা, আর প্ল্যানেট গুলো কি করতেছে?
কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এই সূর্যকে সেন্টার করে তারা এই কক্ষপথে ঘুরতেছে। তাহলে আল্লাহই কিন্তু আমাদেরকে বলে দিলেন কিভাবে এটা ঘুরতেছে। হ্যাঁ, সূর্যকে সেন্টার করে আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন কিন্তু অনেক আগে যে কিভাবে এটা ঘুরতেছে, আর আমরা এটা আবিষ্কার করছি অনেক পরে, কারণ আমরা কোরআন পড়ি নাই বা আমরা এটা নিয়ে চিন্তা করি নাই এইভাবে। তো এটা একটা অ্যামেজিং জিনিস, যে অসাধারণ, এটা কিভাবে সম্ভব হইলো যে আল্লাহ তাআলা এটা বলে দিলেন, তাই আল্লাহই তো সৃষ্টি করছেন, এই কারণে আল্লাহ জানেন। তো এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আগেই বলে দিয়েছেন, অনেক আগে বলে দিয়েছেন যে এটা হচ্ছে প্যারালেলিজমটা। আবার আরেকটা জিনিস দেখেন, এটা আমরা বললাম যদি আমরা ধরি যে সেন্টার করে ঘুরতেছে, তাহলে এই যে ফা কালাম ফা, আবার এই যে কালাম ফা পিছন থেকে আসলো, একই ওয়ার্ডিং পাইলাম, আর মাঝখানে হইতেছে ইয়াটা, এই ইয়াটা হইতেছে এই ইয়াটা ফি, ফি এর ইয়াটা। তাহলে আমরা যদি এটাকে ধরি সান, এটাকে যদি আমরা ধরি সান, তাহলে বাকিগুলো এটাকে অরবিট করতেছে, এটা আমরা বললাম। আবার একটু আগে যে আমি বললাম যে একদম সেন্টারে নাই সানটা, ওটা মনে আছে যে বললাম যে সানটা একদম সেন্টারে নাই, এই যে এখানে দেখেন সানটা যদি আমরা একটু সাইডে ধরি, তাহলে কি হইতেছে ঘটনাটা, এই যে দেখেন এখানে এই পাশে আমরা মাঝখানে আগে ইয়া ছিল, ইয়াটা লিখে নেই, এই যে ইয়া, এই গেল আমাদের ইয়া। এরপরে আল্লাহ এই পাশে দেখেন, এই পাশে দেখেন, এই পাশে ছিল একটা ফা। হ্যাঁ, এবার দেখেন এই যে কুল্লুন, কুল্লুনের মধ্যে কিন্তু এই তাসদিদ থাকার জন্য এখানে দুইটা লাম আছে, তাহলে আমরা দুইটা লাম দেই, দুইটা লাম, আর এই যে কাফ, তো এই গেল কাফ। আর এই পাশে কি হইলো, এই পাশে হইতেছে আবার ফা, সরি আমি একটু দেখাই, এই যে ফা, তারপর হচ্ছে আপনার লাম, আর এই গেল হচ্ছে আবার কাফ। তাহলে এখন কি হইলো দেখেন, এই পাশে হইতেছে তিনটা, এই পাশে তিনটা, যে কাফ লাম ফা, আর এই পাশে হলো চারটা, ফা লাম লাম কাফ। তার মানে কি একটু সাইডে ইয়া বা সূর্যটা হইতেছে একটু সাইডে, এই পাশে তিনটা লেটার, এই পাশে চারটা লেটার, যেটা আমাদের রিজেম্বল করতেছে কি এই প্যারালেলিজমটা, যে একটু সাইডে, একদম সেন্টারে না, সেন্টারে হলে এই বি এর জায়গায় থাকতো, মাঝখানে থাকতো, তো একটু সাইডে, একটু সাইডেটা আল্লাহ তাআলা কিভাবে এক্সপ্রেস করলেন, এই যে দুইটা লাম এখানে দিয়ে, কুল্লু, কুল্লু দুইটা লাম দিলেন, তাসদিদ দিলেন, তাসদিদ দেওয়ার মাধ্যমে এখানে লাম দুইটা হয়ে গেল, দুইটা হয়ে গেলে সূর্যটা একটু সাইডে হয়ে গেল। তাহলে এইটা যে একটা প্যারালিজম, এটা একটা অসাধারণ জিনিস, যেটা যেটা কিন্তু হিন্টস আছে কোথায়, সো এই যে সূরা ইয়াসিনের মধ্যে 40 নম্বর আয়াতে। তো আলহামদুলিল্লাহ যে এটা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিলেন। তো এখন যে আমাদের আরেকটা নেক্সট আয়া, সেটা হচ্ছে যে আল্লাহ তাতগাও ফিল মিজান, যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো তুলাদণ্ডে। তুলাদণ্ড কথাটা আসলে ব্যালেন্স, তো সেটা না, যে আল্লাহ তাতগাও ফিল মিজান, যেটা আমরা বললাম যে হাফ অফ দ্য আয়া, এই যে আগের আয়াতটা আমাদের সামনে আল্লাহ তুলে ধরলেন, যে অর্ধেক আয়াত আল্লাহ বললো আকাশ নিয়ে, আর বাকি আয়াতটা আল্লাহ বললো মানুষকে নিয়ে। তার মানে মানুষ যখন যে কাজগুলা তারা করে, যেখানে তারা যখন বিভিন্ন ডিলিংসে যাইতেছে, বিভিন্ন নিজেদের সম্পর্কের মধ্যে আছে, বা বিভিন্ন মানুষের অধিকার নিয়ে কাজ করতেছে, তাদের কোথায় তাকানো উচিত, আকাশের দিকে তাকানো উচিত। আকাশের মালিক যদি আকাশকে এত সুন্দরভাবে সৃষ্টি করতে পারে এত ব্যালেন্সের সাথে, তাহলে আমাদেরও কি উচিত এই এই সুন্নাহটাকে ফলো করা, আমাদের মানুষের অধিকারের ব্যাপারে এবং নিজেদের শরীরের ব্যাপারে থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে, পরিবেশের ব্যাপারে, সবকিছুতে আমাদের কি করা উচিত, আমাদেরও এই ব্যালেন্সটা মেনটেন করা উচিত। এবং আল্লাহ বলতেছেন যে আমি তো আকাশকে সুন্দরভাবে ব্যালেন্স দিয়ে সৃষ্টি করছি। হ্যাঁ, যে আল্লাহ বলতেছেন আমি তো আকাশকে সুন্দরভাবে ব্যালেন্স দিয়ে সৃষ্টি করছি, তাহলে তুমি কেন পারবা না, তোমারও এটা করা উচিত। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ এই এই হিন্সটা আমাদেরকে আল্লাহ দিচ্ছেন। আবার দেখেন বলা হচ্ছে যে মানুষের টেন্ডেন্সি হইতেছে যে তারা সবসময় সেটাই করতে পছন্দ করে, মানে সেটাই করে যেটা তারা করতে পছন্দ করে। যেমন যদি কাউকে ফ্রিডম দেওয়া হয় যে তোমার যা ইচ্ছা তাই করো, সে কিন্তু তার যেটা ভালো লাগে সেটাই করবে। কারো গার্ডেনিং পছন্দ, সে সারাদিন ওটাই করবে। কারো বই পড়তে পছন্দ, সে ওটাই করবে। হ্যাঁ, বা কারো যদি অন্য নেগেটিভ ইয়া থাকে, নেগেটিভ সাইডে কোনো ফ্যাসিনেশন থাকে, তাহলে সে ওটাই করবে। কিন্তু আল্লাহ কি বলতেছেন যে না, আমাদের যেটা অনেক সময় অনেক জিনিস আছে যেটা আমাদের করতে ভালো লাগে না, তারপরও সেটা আমাদের করতে হবে, কারণ এটা না করলে ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। তেমন আমরা বললাম যে আমাদের আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের সন্তানদের সাথে, আমাদের মা বাবার সাথে, আমাদের হাজবেন্ড ওয়াইফের সাথে, এবং আমরা যদি কোনো প্রতিষ্ঠানে চাকরিরত থাকি সেই প্রতিষ্ঠানের সাথে, হ্যাঁ, আমাদের যে যে জায়গায় অঙ্গীকারবদ্ধ সেটা আমাদের অবশ্যই ফিল আপ করতে হবে, সেই রাইট গুলা দিতে হবে। একটা করতে যে আমি আরেকজনকে অপ্রেস করতে পারবো না, এটা করলে কিন্তু ব্যালেন্স নষ্ট হবে, এবং আমরা এই আয়াতের মধ্যে পড়ে যাব যেটা আল্লাহ বলছেন যে যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো। হ্যাঁ, আচ্ছা, তারপর আরেকটা আমরা বললাম যে যে একটা
একটা পুরুষকে যদি আমরা দেখি তাহলে তাকেও কিন্তু ব্যালেন্সড হওয়া উচিত। যেমন তাদের কিন্তু অনেক বড় একটা রোল আছে, যে বিবাহ যখন ম্যারেজ হয় বা বিয়ের পরে কিন্তু দেখা যায় তাদের মধ্যে একটা বায়াসনেস কাজ করে, এবং এই এই যে মানুষটাকে মাঝখানে নিয়ে কিন্তু সবসময় এই মা এবং ওয়াইফের সাথে, এটা লাইফ হবে না, এটা ওয়াইফ হবে, মানে তার মা এবং তার বউ, এই দুজনের মাঝে কিন্তু এই মানুষটা সবসময় টানাপোড়েনের মধ্যে থাকে। তো দেখা যায় যে কখনো যদি একদিকে ঝুঁকে যায় তাহলে কিন্তু আরেকজনের প্রতি অন্যায় হয়। তাহলে তাকে এমন ভাবে ব্যালেন্স করতে হবে যে তার মাও যেন খুশি থাকেন, আবার তার ওয়াইফও যেন তার প্রতি খুশি থাকে, এবং কেউ যেন কারোর প্রতি বিরূপ না হয়। এটা একটা ইম্পর্টেন্ট রোল, যেটা কিন্তু আমরা সোসাইটিতে অনেক সময় দেখি যে এরা এই মানুষগুলো যখন এই ঘটনাটা ব্যালেন্স করতে পারে না, তখনই কিন্তু এই মা এবং ওয়াইফের মধ্যে সংঘর্ষ ঘটে। তাহলে এটার রেসপন্সিবিলিটি কিন্তু ছেলেদের বেশি, যে তাদেরই উচিত এই দুজনকে ব্যালেন্স অবস্থায় রাখা, দুজনকেই খুশি রাখা, কারোর জন্য কারো মনে যেন কষ্ট না আসে, এটা তাদের খেয়াল রাখতে হবে। আর মহিলাদের ব্যাপারে কি, মহিলারা হইতেছে বেশি একটা ডিসঅর্ডারে ভুগে, এটা সাইকোলজিস্টরা বলছে, আমি বলি নাই। সাইকোলজিস্টরা কি বলতেছে যে মহিলাদের মধ্যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এরকম একটা সমস্যা দেখা যায়। সেটা কি, আমরা বেশি অবসেস হয়ে যাই। মানে ধরেন কেউ একজন একটা কাজের প্রতি তার নেশা, ওইটা নিয়ে সে এমন ব্যতিব্যস্ত হয়ে যায় আশেপাশে, তখন সে আর অন্য কিছুকে চিন্তা করতে পারে না। যেমন অনেকে ইসলামিক ইয়াও হতে পারে, যেমন অনেকে আমরা অনেক বেশি স্টাডি করতে পছন্দ করি, যে আমি আল্লাহর জ্ঞান আহরণ করতেছি, এই করতে যে দেখা যায় আমি সংসারে সময় দিতেছি না, তাইলে আমার এই সমস্যা, তাহলে আমি ব্যালেন্স নষ্ট করে ফেলবো। এটাও করা যাবে না। মানে আল্লাহ সবকিছুকে অসাধারণ ব্যালেন্সের মধ্যে রাখছেন। যে আল্লাহ আমাদেরকে যেমন দোয়াটা শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনাতা ওয়া ফিল আখিরাতিল হাসিনাতা ওয়া কিনা আযাবান, একটা ব্যালেন্স দোয়া। আমি দুনিয়াও চাবো, আমি আখিরাতও চাবো। আল্লাহ আমাদের বলেন নাই যে সন্ন্যাসী হয়ে যাও, তুমি সংসার করো না, তা কিন্তু আল্লাহ বলেন নাই। তাহলে এই যে একটা ব্যালেন্স, যে আমাকে দুনিয়ার কাজও করতে হবে, আখিরাতের কাজও করতে হবে, এবং এই দুইটার মধ্যে ব্যালেন্স রাখতে হবে, এটাও কিন্তু আমাদের সামনে আল্লাহ তুলে ধরছেন। তাহলে মহিলাদের একটা টেন্ডেন্সি হচ্ছে অনেক সময় তারা অবসেসিভ কম্পালসিভ, মানে একটা জিনিস নিয়ে এমন ভাবে হয় যে সে অন্য কিছু চিন্তা করতে পারে না। যেমন কেউ আছে যে সন্তান নিয়ে খুব বেশি অবসেসিভ, হ্যাঁ আমার বাচ্চা এটা, আমার বাচ্চা বা এরকম, যে তাকে এটা পাইতে হবে, তাকে এটা করতে হবে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি, শুধুমাত্র চিন্তা তার এই সন্তানকে সেন্টার করে। এটাও করা যাবে না। দুইটাই ব্যালেন্স রাখতে হবে। আপনাকে ওকে যেমন গাইড করতে হবে, আল্লাহকেও সেমনি সন্তুষ্ট করতে হবে। আবার যেমন হাজবেন্ডকে স্যাটিসফাই করতে হবে, তেমনি পরিবারের বাকিদেরকেও দেখতে হবে। তার মানে একটা ব্যালেন্স, সবকিছুর মধ্যে একটা সুন্দর ব্যালেন্স থাকবে। এই জায়গাতে আমি মনে করি যে আমারও ল্যাকিং আছে, আমাদের অনেকেরই হয়তো আছে, তা আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। দ্যাট ইজ দ্য থিং। যে এখন যেহেতু আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা সবকিছুতে এই ব্যালেন্সের কথাটা বলতেছেন, তাহলে আমরা একটু ওয়ার্কআউট করে নিয়ে আমাদের এটা নিয়ে চিন্তা করা উচিত, যে আমরা কিভাবে আরো সুন্দরভাবে এই ব্যালেন্সটা রাখতে পারি। আর এটা হচ্ছে যে যেটা আল্লাহ বলেন, যে আমরা যদি কেউ কারোর সাথে করি, চিটিং করে, যেটা বলে যে ধোঁকাবাজি করে, যেমন ব্যবসা করতে যে কেউ মাপে কম দিতেছে, পরিমাপে কম দিতেছে, বা কারো কাস্টমারকে ঠকাইতেছে, বা খারাপ জিনিসটা দিয়ে দিতেছে, এটাও কিন্তু কি, সে ব্যালেন্সটা নষ্ট করলো বা অধিকারটা নষ্ট করলো। তখন আল্লাহ বলতেছেন যে তুমি যে দোকানে বসে করতেছো, ওই দোকানের যে জানলা আছে, জানলা দিয়ে তাকাও আকাশের দিকে, আকাশটা তো ব্যালেন্স করছে আল্লাহ তাআলা, তাহলে তুমি কেমন ভাবে চিট করলা, তুমি কিভাবে ব্যালেন্সটা নষ্ট করলা। মানে প্রত্যেকবার আমরা যে আকাশের নিচে কাজটা ঘটাইতেছি, যে আকাশের নিচে আমরা ঘটনাটা ঘটাইতেছি, এই আকাশটাই কিন্তু সাক্ষী দিবে যে ওরা কিন্তু ব্যালেন্স নষ্ট করে দিছে। তো এটা একটা এই ঘটনা, যেটা অবশ্যই আমাদের জন্য একটা পাওয়ারফুল রিমাইন্ডার। আবার শেষে আল্লাহ বলতেছেন 9 নম্বর আয়াতে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, যে আল্লাহ বলতেছেন যে কিয়াম মানে এস্টাবলিশ করা, যে আল্লাহ আমাদেরকে বলতেছেন ওয়াকিমুল ওয়াজনা, তোমরা এস্টাবলিশ করো, তোমরা প্রতিষ্ঠিত করো কিয়াম, যে ওয়াকিমুস সালাতকে প্রতিষ্ঠিত করো। সিমিলারলি আল্লাহ বলতেছেন ওয়াকিমুল ওয়াজনা, তোমরা এই ব্যালেন্সটাকে প্রতিষ্ঠিত করো, কিসের মাধ্যমে, বিল কিস্তি, জাস্টিসের সাথে, ন্যায় সঙ্গত ভাবে। তো এই ন্যায়টা আমাদের কে বলে দিবে, সেটা আমাদের কোরআন বলে দিবে। আর কোরআনকে আমরা গাইডেন্স হিসেবে যদি মানি, তাহলে এই যে কি করা উচিত কি করা উচিত না, সেটা আমাদেরকে গাইড করবে হচ্ছে আল কোরআন, যে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ অ্যাপ্রোপ্রিয়েট, বিল কিস্তি, যে এই যে ন্যায্য ওজন কায়েম করো। এটা কিন্তু শুধু ওজন না, মাপে ওজন না, যে ফল দিলাম মাইপা দিলাম, এটা তো আছেই, এটার সাথে সমস্ত কিছুকে আল্লাহ বলতেছেন যে তোমাদের উচিত ওয়াকিমু কলা, প্রতিষ্ঠিত করা এই ওজনকে ন্যায় সঙ্গত হবে, বিল কিস্তি, বি মানে উইথ কিস্তি, মানে যেটা সঠিক, যেটা জাস্ট, যেটার মাধ্যমে কারো ক্ষতি হবে না, যেটা রাইট, যেটা অ্যাপ্রোপ্রিয়েট টু ডু, এই সব কিছুই কিস্তির মধ্যে আছে।
ওয়ালা এবং না তুকসিরু বিল মিজান, এবং তোমাদের ওজনে তোমরা কম দিও না। ওয়ালা তুকসিরু, খসির, খসির মানে হইতেছে ক্ষতিগ্রস্ত করা, কাউকে ক্ষতিগ্রস্ত করা, কাউকে মাপে কম দেওয়া, কাউকে ওজনে কম দেওয়া, কারোর সাথে চিট করা, কারো অধিকার হনন করা, হ্যাঁ অনেক কিছু, এটার মধ্যে কিন্তু অনেক কিছু আসবে। কারো যে আমরা বললাম যে কারোকে সময় যেটুক দেওয়ার কথা সেটা না দেওয়া, এই সব কিছুই এই খসিরের মধ্যে বলবে। এবং আল্লাহ বলতেছেন যে কোনোভাবেই মাপে কম দিবা না। মাপে কম কিন্তু শুধু যে দাড়িপাল্লা দিয়ে মাইপা দিব তা না। এই যে আমরা বললাম যে যাকে যতটুকু সময় দেওয়ার কথা না দেওয়া, যাকে যতটুকু হেল্প করার কথা না করা, যাকে যতটুকু মানি দেওয়ার কথা, যে প্রোভাইড করার কথা, যে আপনার প্যারেন্টস কে দেওয়ার কথা সেটা যদি না দেওয়া, তারপরে সব বাচ্চাকে দেওয়ার কথা সেটা যদি না দেওয়া, তারপরে ধরেন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আপনি বেতন নিচ্ছেন, যেখানে আপনি কর্মরত আছেন, সেখানে যতটুকু আপনার দেওয়ার কথা সেই পরিমাণ যদি আমি না দেই, তাহলে সেখানে খসির করা হলো। তাহলে এই যে এভরিথিং, যে এই সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স আছে, আল্লাহ বলতেছেন তোমরা এই ব্যালেন্সটা দিয়ে কাউকে কম দিও না। ব্যালেন্স করার সময় কাউকে কম দিবা না, দিলে বেশি দিবা কিন্তু কম দেওয়া যাবে না। হ্যাঁ আপনি প্রতিষ্ঠানের জন্য 1 ঘন্টা বেশি খাইতে আসবেন তাও ভালো, কিন্তু কম করে তাকে লুজার করা যাবে না, সেই মালিককে লুজার করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা কিন্তু একটা সুন্দর ব্যালেন্স দিয়েছেন। এই কথাটা যদি কেউ মানে, তাহলে শ্রমিক যেমন চিন্তা করবে আমি কম দিতে পারবো না, আমার যতদূর দেওয়ার কথা তো দূরই দিতে হবে, মালিকও চিন্তা করবে আমি ওকে কম দিতে পারবো না, আমার যতটুকু ওকে দেওয়া উচিত ততটুকুই দিতে হবে। এই ব্যালেন্সটা কিন্তু আল্লাহ কোরআনের মাধ্যমে ব্যালেন্স করে দিয়েছেন। হ্যাঁ যদি আমরা বুঝি, যদি আমরা বুঝদার হই, তাহলে অবশ্যই আমাদের এখান থেকে আমাদের নেওয়া উচিত, শিক্ষা নেওয়া উচিত, এবং আমরা চেষ্টা করবো আমাদের প্রত্যেকটা কাজেই যেন আমরা এটা রাখতে পারি। আল্লাহ যেন আমাদের সেই যোগ্যতা দেন, এবং আমরা যেন কাজটা করার সময় আমাদের এই আয়াতটা যেন আমাদের মনে করায় দেন ইনশাআল্লাহ। তো আমরা আজকের আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। তার আগে আরেকটা সূরা আছে, সেটা হচ্ছে সূরা হাদীদে কিন্তু আল্লাহ তাআলা এই কথাটা আবার আমাদেরকে বলছেন। এই যে দেখেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণ দিয়ে আমরা রাসূলদেরকে সুস্পষ্ট নিদর্শন সহ আমরা প্রেরণ করেছি। মাআহুমুল কিতাব, তাদেরকে কিতাব দিয়ে আমরা প্রেরণ করেছি। ওয়াল মিজান, এবং একটা ব্যালেন্স দিয়ে আমরা তাদেরকে অবতীর্ণ করেছি, এবং ন্যায় নীতি দিয়ে। এই যে মিজান, এখানে কি ভারী কিতাব দিয়ে আল্লাহ পাঠাইছে? মিজান যদি আমরা বুঝি যে শুধু ওজন, সেটা কিন্তু আল্লাহ বলেন নাই। কিতাব মানে যেটা ব্যালেন্স করবে, যেটা সবকিছুকে ঠিক করে দিবে, যা কিছু ভুল আছে সবকিছুকে সে রাইট করবে, এটা হচ্ছে সাল মিজান। লিয়াকুমান নাসু বিল কিসত, যেন মানুষ কি করে, মানুষ যেন ইয়াকুমা করে বা প্রতিষ্ঠিত করে নাস বিল কিস। এই যে দেখেন, এই যে আমি আবার পড়তেছি লাইনটা, আমি আমার রাসূলগণকে, আল্লাহ বলতেছেন আমি আমার রাসূলগণকে সুস্পষ্ট নিদর্শন সহ প্রেরণ করেছি, এবং তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায় নীতি। এই যে ন্যায় নীতি কথা এখানে কোথায় আছে? এই যে মিজান, ব্যালেন্স। এবং এই কিতাবটা হচ্ছে একটা ব্যালেন্সড কিতাব, যেটা সবকিছুকে ব্যালেন্স করবে, যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে। লিয়াকুমান নাসু বিল কিসত, এই একই ওয়ার্ডিং কিন্তু আল্লাহ এখানে বলতেছেন সূরা রহমানে, যে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, তোমরা ওজনকে ব্যালেন্স করো মানে সবকিছুকে তোমরা ন্যায়সঙ্গতভাবে ব্যালেন্স করো। এটা কে করে দিবে? এই যে আল্লাহ বলে দিলেন যে আমি কিতাবকে পাঠাইছি এটা করানোর জন্য, সো ফলো ইট, এটা ফলো করো। হ্যাঁ আরো আছে যেখানে আল্লাহ বলতেছেন যে ওয়া আনজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া লিয়ালামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব, যে আর আমি নাজিল করেছি লৌহ। এখানে একটা সুন্দর প্যারালাল দেখেন, লোহা আমরা যে আয়রন বলি, এটাকে আল্লাহ বলতেছে আমি নাজিল করেছি। আনজালনা তো আসে উপর থেকে, তো লোহাকে আল্লাহ বলতেছেন যে আমি নাজিল করেছি উপর থেকে। এবং সবচেয়ে মানে অসাধারণ ফ্যাক্ট হচ্ছে যে সায়েন্টিস্টরা এটা স্বীকার করছেন যে লোহা পৃথিবীতে তৈরি হওয়া সম্ভব না, লোহা আসছে অন্য কোনো গ্রহ থেকে, আনজালনা করা হয়েছে। যখন পৃথিবী সৃষ্টি হয় তখন অন্য কোনো স্টার থেকে, অন্য কোনো প্ল্যানেট থেকে লোহা এসে পৃথিবীর উপরে পড়ছে, সেটা মাটির তলে ভূগর্ভস্থ হয়েছে, সেখান থেকে আমরা এখন এটাকে আহরণ করতেছি। এটা পৃথিবীতে সৃষ্টি হয় নাই। কিভাবে তারা বলতেছে? কারণ লোহা সৃষ্টি হওয়ার জন্য একটা পার্টিকুলার টেম্পারেচার দরকার, এই টেম্পারেচারটা পৃথিবীর মধ্যে কখনোই আসে নাই। হ্যাঁ আপনারা এটা নিয়ে রিসার্চ করে দেখতে পারেন, যারা ইন্টারেস্টেড তারা এটা নিয়ে ঘাটা দেখবেন, আমি দেখছি। এবং এটা অসাধারণ যে আল্লাহ যেটা বলতেছেন সেটাই পরবর্তীতে স্বীকার করে নিতেছে বিজ্ঞানীরা, যে আনজালনা হাদিদা ফিহি, এটা নাজিল হয়েছে। ওরাও এটা বলছে যে এটা লোহা পৃথিবীর কোনো মৌল না, পৃথিবী থেকে এটা আসে নাই, পৃথিবীতে এটা তৈরি হয় না, এটা বাইরে থেকে আসছে। এটাই আল্লাহ বলছেন যে আমি নাজিল করেছি লোহাকে, যাতে আছে প্রচন্ড রণশক্তি এবং মানুষের বহুবিধ উপকার। এটা এই জন্য যে আল্লাহ জেনে নিবেন কে না দেখে তাকে ও তার রাসূলগণকে সাহায্য করে, নিশ্চয়ই আল্লাহ হচ্ছে শক্তিধর এবং পরাক্রমশালী।
তো আমরা এই আয়াতটা থেকে আরো আমরা স্ট্রংলি রেফার করতে পারি সূরা আর রহমানকে, যে এটাই আল্লাহ বলতেছেন কিতাবের মাধ্যমে ব্যালেন্স করার জন্য, এবং প্রত্যেকটা জিনিসে আমরা যেন এটা প্রতিষ্ঠিত করি। যেরকম সিয়ামকে আমরা সালাতকে আমরা প্রতিষ্ঠিত করতে বলছি আল্লাহ আকিমুস সালাত, সেরকম ভাবে আল্লাহ বলতেছেন ওয়া আকিমুল মিজান বিল কিসতি। তো আমরা আজকে ক্লাস এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।